আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আমাকে সবাই শুনতে পাচ্ছেন এখন। এতক্ষণ মাইক্রোফোন মিউট ছিল। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। হ্যাঁ, কবির ভাই, অনেকদিন পরে আপনার খোঁজ পেলাম আর কি। কই ছিলেন এতদিন? ভাই আসলে ৮টার সময় আমি ক্লাস করতে পারিনি আর কি। আচ্ছা, আচ্ছা, গতদিন ক্লাস করতে আসলাম, নেট ছিল না। আচ্ছা। তাহলে প্রিভিয়াস ক্লাস মার্কেটিং এর ক্লাস হচ্ছে তো এখন? হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি, সমস্যা নেই। তাহলে খুব ভালো। আগের টাইমটা বেশ ভালো ছিল, 10টা 30-এ। আবার এই টাইমে তো একটু পরে আজান দিবে, নামাজেরও ব্যাপার আছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে 10টার পরে শুরু করলে 12টা বেজে যায়, 2 আওয়ার্স অনেক সময় লেগে যায়। হ্যাঁ, বা 12টা আরেকটু আগে দেওয়া যায়, ওই 10টার দিকে বা আচ্ছা, সাড়ে আচ্ছা, 9টা। ট্রাই করবো কারণ 8টা আসলে একটু দেখেন না, সবার নিয়ে তো। হ্যাঁ, আবার ভাই এই ব্যাচটা প্রায় শেষই হয়ে গেল, আর 2-3টা ক্লাসে আছে। ক্লাস কয়টা হবে মোট? 24টা মতো ক্লাস হবে। 24? হ্যাঁ, আজকে হচ্ছে আচ্ছা, 7 ঠিক আছে। রানিং। ওকে, আমি গতদিনের যে ক্লাসটা নিয়েছিলাম ইউটিউব আপনার মার্কেটিং। সাউন্ডটা কমে গেছে। আচ্ছা, আচ্ছা। গতদিনে যে ক্লাস নিয়েছিলাম ইউটিউব মার্কেটিং নিয়ে, আমরা সবাই বুঝতে পেরেছি কিনা, ইউটিউব মার্কেটিং নিয়ে আর কারোর কোনো প্রশ্ন আছে কিনা, বা আপনারা কাজ করতে যে বা যখন আবার রিপিট করেছেন কোনো প্রবলেম ফেস করেছেন কিনা, কোনো টপিকস নিয়ে জানার আছে কিনা, আমাকে একটু বলবেন। আচ্ছা, আমরা হচ্ছে আসলে কোনো বিষয়ে কোনো অ্যাকশনই নিচ্ছি না। অ্যাকশন নিলে প্রবলেমটি আসলে বুঝতাম, ফেস করতে পারতাম। যেহেতু অ্যাকশন নিচ্ছেন না সেহেতু প্রবলেম, যেহেতু অ্যাকশন নিচ্ছেন না সেহেতু প্রবলেম গুলো আর কি রাইজ হচ্ছে না। হ্যাঁ, অ্যাকশন নিতে হবে। অ্যাকশন নিয়ে প্রবলেম গুলো ফেস করলে আমাদের জানাইতে হবে, তাহলে সলিউশন হবে। সাউন্ড কি এখন ঠিক আছে নাকি আর একটু লাউডলি বলতে হবে আমাকে? উম, আচ্ছা, মাঝে মধ্যে ঠিক আসে আর মাঝে মধ্যে কমে যায় একেবারে। আচ্ছা, মাইক্রোফোনটা ডিস্টার্ব করছে। ওকে, আমি ট্রাই করতেছি। আশা করি এখন থেকে সাউন্ড ঠিক আছে। হ্যাঁ, ওকে। আচ্ছা, গত ক্লাসে তাহলে কারো প্রবলেম নেই বলছেন। আসলে আমরা যদি অ্যাকশন না নিই, কাজ না করি, প্রবলেম গুলো ফেস করতে পারবো না। তো আমরা সবাই কাজ করব, প্রবলেম গুলো ফেস করলে আমাদেরকে জানাইতে হবে, আমাকে বলতে হবে। আচ্ছা, আজকে বলেছি যে আজকে ক্লাসটি হবে, আজকে যদিও বা প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম ইউটিউব মার্কেটিং বেসিক গুলো দেখিয়ে দিয়েছিলাম। আজকে প্র্যাকটিক্যালি কাজ করব, ভিডিও কিভাবে ক্রিয়েশন করতে হয়, ক্রিয়েশন থেকে শুরু করে ইউটিউব কিভাবে আপলোড করতে হয়, সেই ভিডিও কিভাবে এসইও করতে হয়, অন পেজ এসইও, অফ পেজ এসইও, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, এগুলো নিয়ে দেখানো দরকার ছিল। বাট আজকে আমরা আমাদের মাঝে আশরাফ ভাইকে পেয়েছি, সেহেতু উনি আপনাদেরকে সাথে শেয়ার করবে, এভরিথিং শেয়ার করবে সিপিএ মার্কেটিং নিয়ে। তো এই জন্যই আজকের ক্লাসটি আমরা আশরাফ ভাই নিবে। আর আমাদের যে মানে ইউটিউব মার্কেটিং এর সেকেন্ড ক্লাস হওয়ার কথা ছিল সেটা নেক্সট ডেতে হবে ইনশাল্লাহ। ওকে, আজকে আমি পরিচয় করে দিব আশরাফ ভাইয়ের সাথে। এর আগেও ভাইয়ের কথা বলেছিলাম। তো উনি সিপিএ মার্কেটিং এ এক্সপার্ট। আমি ওনার প্রোফাইলটি শো করছি। এটা তার ফেসবুক প্রোফাইল। আর উনি আমাদের যে টেক ভার্সিটি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম আমার নিজের, সেটাতে সিপিএ মার্কেটিং এর ক্লাস নেবে, সিপিএ মার্কেটিং এর ট্রেনার এই হচ্ছে। আর উনি হচ্ছে আমার ই শিখনে 2017 সালের ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট ছিল। অনেক স্টুডেন্টের মধ্যে অনেকেই সাকসেস, তার মধ্যে আশরাফ ভাই একজন। সে এখন সিপিএ মার্কেটিং এর কাজ করছে এবং সিপিএ মার্কেটিং এর
প্রমোশন মেথডটা হিসাবে ফেসবুক কাজ করছে, উনি আজকে আপনাদের সাথে তার কেস স্টাডি শেয়ার করবে কিভাবে স্টার্ট করে এবং গল্প আকারেই বলবে। আর সে শো করবে যে কিভাবে বেস্ট সিপিএ নেটওয়ার্কে জয়েন করতে হয়, জয়েন অ্যাপ্রুভাল পেতে হলে আপনাদের কি কি করতে হবে, জয়েন রিকোয়েস্ট কিভাবে দিতে হয়। তারপরে একটা সিপিএ নেটওয়ার্ক থেকে অনেকগুলো প্রোডাক্ট থাকে, কোন কোন নিশের কোন প্রোডাক্ট কোন ক্যাটাগরি চুজ করতে হয়, কোন অফার গুলো বেশি কনভার্ট হবে, ল্যান্ডিং পেজ দেখে কিভাবে বুঝবো, দেন অ্যাফিলিয়েট ম্যানেজারের সাথে কথা বলে কিভাবে আমাদের কোনো হেল্প লাগলে কন্ট্যাক্ট করতে পারি। তারপরে সে আলোচনা করবে সিপিএ নিয়ে, পিপিএল নিয়ে, পিপিএস নিয়ে, পিপিডি নিয়ে, ইপিসি নিয়ে, সিপিসি নিয়ে, এগুলো ডিটেলস সে আলোচনা করার চেষ্টা করবে। এবং তার যে নেটওয়ার্ক গুলো নিয়ে কাজ করে, এক্সপ্রেস রেভিনিউ, সার্ভে জাঙ্কি, তারপর স্মার্ট এডিভি, তারপরে ম্যাক্স বাউন্টি, সিপিএ যে নেটওয়ার্ক গুলো কাজ করে সবগুলোই ওভারঅল আজকের একটি ক্লাসের মাধ্যমেই ওভারঅল রিভিউ সে দিবে। আর তার লাইভ কেস স্টাডি কিভাবে কাজ করছে। তো আমি আগেই বলেছি যে কোনো একটি অ্যাকশন নিয়ে কাজ করলে কিন্তু অলরেডি আপনাদের আর্নিং হয়। যে অ্যাকশনের মধ্যে রয়েছে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইমেল মার্কেটিং, গুগল এসইও। তো উনি মূলত আজকের সিপিএ মার্কেটিং প্রমোশন মেথডটা উনি এর আগে অ্যাডওয়ার্ডস এরও প্রমোট করেছে, বিংয়েও প্রমোট করেছে। আজকে আপনাদের সাথে শেয়ার করবে ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে সিপি অফার গুলো নিয়ে কিভাবে প্রমোট করতে হয়। তো বেশিরভাগ সিপিএ এবং অ্যাফিলিয়েট অফারটি যে অ্যাফিলিয়েট লিংক থাকে, অ্যাফিলিয়েট নেটওয়ার্ক বা সিপিএ নেটওয়ার্ক থেকে প্রোভাইড করে থাকে, সেই অ্যাফিলিয়েট লিংকটি আসলে অনেক সময় প্রমোট করা যায় না, এজন্য থার্ড পার্টি কিছু ফ্রি এবং পেইড যে ল্যান্ডিং পেজ বিল্ডার আছে, লিঙ্কট্রি বা আরো যে প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলো ইউজ করতে হয়। সব থেকে ভালো হয় যদি নিজের ডোমেইন হোস্টিং থাকে, সেই ডোমেইন হোস্টিং এর একটি ল্যান্ডিং পেজ করে, ল্যান্ডিং পেজে ট্রাফিক ড্রাইভ করে দেন আপনি যেই অফারটি প্রমোট করবেন সেটাতে প্রমোট করলে। তো আর দেরি করতে চাচ্ছি না, আমরা আশরাফ ভাইকে বলবো সে ওভারভিউটা দিতে, সে কিভাবে কাজ করে একটি ওভারভিউ সে আলোচনা করার চেষ্টা করবে। সেই টপিকস গুলো একটি ক্লাসের মাধ্যমে আমি অলরেডি আপনাদেরকে বলেছি, তারপরে উনি ওনার মতো করে কভার করবে কিভাবে জয়েন করতে হয়, গোল মার্কেট কি, হ্যাঁ, ল্যান্ডিং পেজ নিয়ে আলোচনা করবে। সবকিছু নিয়ে ওভারঅল একটি ধারণা দিবে, যেখান থেকে আপনারা অ্যাকশন নেওয়ার একটি সাহস তৈরি হয়ে যাবে। কারণ আমরা কিন্তু যতগুলো অ্যাকশন দেখিয়েছি, যতগুলো প্ল্যাটফর্ম দেখিয়েছি, শুধুমাত্র অ্যাকশনের অভাবে, আপনাদের অ্যাকশনের অভাবে এখনো আর্নিং জেনারেট হচ্ছে না। তো একটু টাস্ট করে, প্রত্যেকটা টপিকস এর উপর টাস্ট করে অ্যাকশন নিলেই কিন্তু আর্নিংটা জেনারেট হবে। কারণ যখন আপনি অ্যাকশন নিবেন অনেকগুলো প্রবলেম ফেস করবেন, সেই প্রবলেমটি আবার প্রবলেমটি রাইজ করতে আপনাকে অনেক কিছু জানতে হবে। তো সেটা রিসার্চ করবেন, দেন আপনাদের জানার পরিধি বাড়বে। তারপরে কি হবে, আপনি অনেকগুলো ফেল করবেন, তারপরে কি হবে, আপনাদের এক্সাক্ট যে লক্ষ্য সেটাতে পৌঁছাতে পারবেন। সো অ্যাকশন নিতে হবে, হ্যাঁ। সবকিছু দেখানো শেষ হয়ে যাবে, ক্লাস শেষ হয়ে যাবে, অ্যাকশন না হলে কাজ হবে না। ওকে, আশরাফ ভাই এখন আপনাদের সাথে কথা বলবে। আমি মাইক্রোফোন তার হাতে দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, শুনতে পাচ্ছি। শাহিন ভাই তো আমার সম্পর্কে আগে বলেই দিল, আমি আবার বলি। আমি আশরাফ। আমি আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং, অনলাইন মার্কেটিং এর সাথে যুক্ত আছি। তো আপনারা সবাই তো মেবি টেক ভার্সিটির মাধ্যমে আসছেন, ইশিকন থেকে আসছেন না? একটু রেসপন্স করবেন, চ্যাটের মাধ্যমে রেসপন্স করলে ভালো হয়। হ্যালো, কথা কি শুনতে পাওয়া যাচ্ছে না? জি, শোনা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ, কেউ কেউ বলতেছেন যে লাউড প্লিজ। ওকে, এখন মেবি শোনা যাচ্ছে। আচ্ছা, আমি আসলে সিপিএ মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং এটার সাথে যুক্ত হয়েছিলাম 2015 সালে ফেসবুকের অ্যাডের মাধ্যমে।
আপনারা অনেকেই হয়তো আপনাদের ফেসবুক প্রোফাইলে দেখবেন যে বিভিন্ন ইসের কোচিং সেন্টারের অ্যাড আসে। তো ওই জায়গা থেকে আমার আসলে অনলাইন মার্কেটিং এর প্রতি ইন্টারেস্ট হয়। তো আমি কিছু কোচিং সেন্টারেও গিয়েছিলাম, কিন্তু আসলে আলটিমেট রেজাল্ট পাইনি। তাছাড়া আহ, ইউটিউবে ভিডিও দেখতাম, কিন্তু ওইরকম ভাবে সাকসেস পেতাম না। আসলে সাকসেস না পাওয়ার মূল কারণটা হলো অ্যাকশন নিতাম না। ঠিক আছে, আপনারা শাহিন ভাই বললো যে ক্লাস প্রায় শেষের দিকে, কিন্তু এখনো আপনাদের কারো এরকম রেজাল্ট নেই। আসলে এটা আমি বলবো যে এটা আপনাদের অ্যাকশন নেওয়ার কারণে হয় নাই। অ্যাকশন নিবেন আপনারা, মানে আপনাদের প্রবলেম গুলা ফাইন্ড আউট করতে পারবেন, কোন জায়গায় প্রবলেম আছে ওইটা শাহিন ভাইরে বলতে পারবেন, তখন উনি আসলে এটার প্রপার একটা সলিউশন দিতে পারবে আপনাদেরকে। আপনারা যদি অ্যাকশন না নেন, তাহলে সেক্ষেত্রে আপনারা আপনাদের প্রবলেমটাও পাবেন না, তখন শাহিন ভাইকে বলতেও পারবেন না। তখন হলো কি, আপনারা মনে করবেন যে আসলে অনলাইন মার্কেটিং থেকে বা সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং যেটাই বলেন, ওটা থেকে আসলে ইনকাম করা যায় না। আসলে সোজা কথা হলো গিয়ে অ্যাকশন নিতে হবে। যাক, যাই হোক, আমি প্রথমে আমার মানে আহ, একটা আর্নিং এর লাইভ প্রুফ দেখাতে চাই, দেখে তারপর শুরু করতে চাই। আমি এক্সপ্রেস রেভিনিউতে অ্যাকাউন্ট করেছিলাম, এটা একটা সিপিএ নেটওয়ার্ক। 2015 সালের দিকে অ্যাকাউন্ট করেছিলাম, কিন্তু আসলে আহ ইসের কারণে, মানে অ্যাকশনের কারণে আমার ইনকাম হয় নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় যে আমি প্রথম পেমেন্টটা পেয়েছিলাম 1/2/2019 সালে। এই অ্যাকাউন্টে আমি টোটালি কোনো কাজই করিনি, 2019-এ আইসা আমি এটাতে কাজ শুরু করছি। তো এই নেটওয়ার্কটা মোটামুটি ভালো, একদম অত বেশি ভালো না। আপনারা হয়তো ম্যাক্স বাউন্টির নাম শুনে থাকবেন, পিয়ার ফ্লাই এর নাম শুনে থাকবেন। ওই সিপিএ মার্কেটিং এর জন্য ওই সমস্ত নেটওয়ার্ক গুলো অনেক বেস্ট। আজান দিচ্ছে, আমরা একটু মিউট করি। হ্যালো, শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স করবেন। ওকে, আচ্ছা। আপনারা যে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই যে এক্সপ্রেস রেভিনিউ থেকে আমার পেমেন্টটা আসছে ডিজিহিউ লিমিটেড @gmail.com। এটা একটা পেপাল অ্যাড্রেস, যেটার ওনার শাহিন ভাই। ওনার পেপালেই আমি পেমেন্ট নেই। তো এই যে $34 পেমেন্ট, 5/14/2019, অর্থাৎ অল্প কিছুদিন আগেই পেমেন্টটা পেয়েছিলাম। এটা আসলে এই 5/14/2019 থেকে 5/20/2019 পর্যন্ত এটা ইসে ছিল, আপনার রিভিউতে ছিল আমার লিড গুলা। তারপর হলো গিয়ে আমাকে পেড করছে। তারপর আরেকটা অ্যাকাউন্ট দেখাই, এটা দেখেন অলরেডি আমার $23.75 আছে। দুই অ্যাকাউন্টে আমি অত বেশি কাজ করি না, যার কারণে এটার মিনিমাম পেমেন্ট হইলো গিয়া $100, যার কারণে আমি এটা থেকে এখনো উইথড্র নিতে পারিনি। আশা করি আহ, কাজ করার মাধ্যমে এই এইটার থেকে উইথড্র নিব। যাক, এই আমার আর্নিং স্ক্রিনশট বলুন বা যেটা বলেন, আমি রিলোড দিয়ে দেখাই। এখানে আমার মেইল আছে, এই হলো আমার আর্নিংস। আমার এটা হলো গিয়া শুধুমাত্র এক্সপ্রেস রেভিনিউ আর স্মার্ট এডিবি থেকে। আমি মূলত এখন কাজ করি ম্যাক্স বাউন্টিতে। সিকিউরিটি রিজনে আমি ম্যাক্স বাউন্টিটা দেখাতে পারছি না। যে আপনারা অনেকেই হয়তো জানেন যে বাংলাদেশ থেকে ম্যাক্স বাউন্টি অ্যাপ্রুভ দেয় না, যার কারণে এখন অ্যাকাউন্টটা খুব সিকিউরিটি সিকিউরিটির সহিত আমাকে ইউজ করতে হয়।
আমরা প্রথমে সিপিএ মার্কেটিং সম্পর্কে আলোচনা করব। সিপিএ কি? সিপিএ মানে হলো কস্ট পার অ্যাকশন। কোনো একটা অ্যাকশনের বিনিময়ে আপনাকে পে করবে। এখন এই অ্যাকশন গুলা কি কি হতে পারে? অ্যাকশন গুলা হতে পারে আপনার পিপিএল, পে পার লিড। আপনারা কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে বেস্ট সিপিএ নেটওয়ার্ক হাউ টু জয়েন, এই লেখাগুলা কি দেখতে পাচ্ছেন? হ্যালো, এখন কি দেখতে পাচ্ছেন যে যে হাউ বেস্ট সিপিএ নেটওয়ার্ক, হাউ টু জয়েন, হাউ টু চুজ অফার, অ্যাফিলিয়েট ম্যানেজার? ওকে, আচ্ছা, সিপিএ মানে হলো কস্ট পার অ্যাকশন। কোনো একটা অ্যাকশনের বিনিময়ে আপনাকে নেটওয়ার্ক পে করবে। ওইটা হইতে পারে পিপিএল, তারপর পিপিএস, পিপিডি। অ্যাকশন মানে হলো কি, মানে যে কোনো একটা অ্যাকশন নিলেন, আপনি ইমেল সাবমিট করতে পারেন, জিপ সাবমিট করতে পারেন। জিপ সাবমিটটা বলতে বোঝায় আপনার আমাদের বাংলাদেশের জন্য পোস্টাল কোড, ইউএসএ ওটাকে জিপ জিপ বলে। আরেকটা আছে পিপিএস, পিপিএস মানে পে পার সেল, পিপিডি মানে পে পার ডাউনলোড। এই তিনটা তিনটা নিয়েই পিপিএল, পিপিএস, পিপিডি, মূলত এই তিনটা জিনিস নিয়েই হলো সিপিএ। আপনি একটা সিপিএ নেটওয়ার্কে এই তিন ধরনের অফার পাবেন। আমি যদি পিপিএল এর একটা লাইভ ক্যাম্পেইন দেখাতে চাই, তাহলে এই যে সার্ভে জ্যাঙ্কি, আমি মূলত এই অফারটা প্রমোট করি। এই আমাকে একটা এক্সপ্রেস রেভিনিউ একটা ট্র্যাকিং লিংক দেয়, ওই ট্র্যাকিং লিংকটা আমি ফেসবুকে প্রমোশন করি। এই সার্ভে জাঙ্কিতে গিয়ে যখন আমার ওই ট্র্যাকিং লিংকের মাধ্যমে সার্ভে জাঙ্কিতে কেউ যাবে, যা এই জায়গায় শুধুমাত্র যখন তার ইমেলটা সাবমিট করে সাইন আপ দিবে, তখনই আমাকে এক্সপ্রেস রেভিনিউ পেমেন্ট করে। যদিও এখন আমি এই অফারটা এক্সপ্রেস রেভিনিউ থেকে প্রমোশন করছি না, আমি এই অফারটা এখন ম্যাক্স বাউন্টি থেকে প্রমোশন করছি। টোটাল কথা, এই সার্ভে জাঙ্কি আপনাকে শুধুমাত্র একটা ইমেল সাবমিটের বিনিময়ে আপনাকে $1 পে করে। এই সার্ভে জাঙ্কি অফারের পে আউট $1। আর সিপিএ সিপিএ অফার গুলার পে আউট একটু কম হয়। অর্থাৎ আপনার সিপিএ মানে পিপিএল, সিপিএর মধ্যে যেই পিপিএল, পেপার লিড, ওটার অফারের পে আউট একটু কম হয়। পিপিএল, পিপিডি, পেপার ডাউনলোড, এগুলার পে আউট একটু কম হয়। তারপর আমরা যদি আসি, আশা করি সিপিএ মার্কেটিং এই জিনিসটুকু, এর বেসিকটা সবাই ক্লিয়ার হয়েছেন। একটু রেসপন্স করবেন। ওকে, অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে অলরেডি শাইন ভাই বলছে, তারপরও আমি বলি যে অ্যাফিলিয়েট মার্কেটিং হলো ওয়ান কাইন্ড, অ্যাফিলিয়েট মার্কেটিং এর অফার গুলা ওয়ার্ল্ড ওয়াইড চলে। সিপিএ মার্কেটিং একটা জিনিস আমি মিস করে গেছি, ওটা হলো সিপিএ মার্কেটিং এর অফার গুলো মূলত কান্ট্রি বেসড হয়। অর্থাৎ আপনি যে কোনো একটা কান্ট্রি বা দুইটা কান্ট্রি এরকম ভাবে সিপিএ মার্কেটিং এর জন্য অফার প্রমোশন করতে হয়। কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং এর অফার গুলা মূলত ওয়ার্ল্ড ওয়াইড হয়, এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর অফার গুলা সেল জেনারেট করতে হয়। এই জন্য অ্যাফিলিয়েট মার্কেটিংটা একটু জটিল সিপিএ মার্কেটিং থেকে। তারপর ডিফারেন্স বিটুইন সিপিএ এন্ড অ্যাফিলিয়েট মার্কেটিং, এটা বলে দিয়েছি অলরেডি অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে। ফিউচার অফ সিপিএ অ্যাফিলিয়েট মার্কেটিং, আসলে আমাদের বর্তমান যেই যুগ, ডিজিটাল যুগ, আহ এই বর্তমান যুগে সবাই মানে বা তাদের কেনাকাটা গুলা অনলাইনে করতে চায়। বা এখন আপনি দেখতে পাবেন যে সবাই অনলাইনে শপিং করে। যেমন আপনি বাংলাদেশের দারাজ.কম, তারপর আজকেরডিল.কম, এগুলা, এইসব ই কমার্স সাইট গুলা এখন বর্তমানে অনেক ভালো পরিমাণ সেল জেনারেট করতেছে। এটা বাংলাদেশের প্রেক্ষাপটেই যদি
এই সমস্ত ই কমার্স সাইট গুলা এত ভালো সেল জেনারেট করে, আপনি চিন্তা করেন যে বিদেশিরা আরো কি পরিমাণ অনলাইনের প্রতি আসক্ত বা অনলাইনে তারা ডিপেন্ডেন্ট। আচ্ছা, তারপর সাম ইলাবোরেশন অলরেডি আমি মেবি বলে দিয়েছি, এই যে সিপিএ, কস্ট পার অ্যাকশন, পিপিএল, পেপার লিড, পিপিএস, পেপার সেল, কস্ট পার অ্যাকশন, কস্ট পার ক্লিক। এগুলা মূলত অনলাইন মার্কেটিং এ আপনি যখন যাবেন, এই সমস্ত শর্ট যেই ইয়াগুলা আছে এগুলোর সাথে আপনি এগুলার মুখোমুখি হবেন, তখন আসলে অনেকে বুঝতে পারবেন না যে এগুলা আসলে কি। তো এই এই শব্দগুলার মিনিং হলো, এই ইলাবোরেশন হলো এগুলো। দেন আমরা আসি নিশ। নিশ বলতে অনলাইন মার্কেটিং এর নিশ, নিশ মানে হলো আমরা টপিকস, সোজা কথায় টপিকস এর অনলাইন মার্কেটিং এর জগৎটায় নিশ বলা হয়। এভারগ্রিন নিশ, এভারগ্রিন নিশ বলতে যেই নিশটা সব সময় চলে। যেমন হলো আপনারা সবাই এই জায়গায় এই ক্লাসটায় জয়েন করছেন কি জন্য, যে অনলাইন মার্কেটিং এর মাধ্যমে আপনারা যাতে একটা আপনাদের ইনকাম জেনারেট করতে পারেন, অর্থাৎ আপনি মেক মানি, আপনি একটা মেক মানি নিশের আন্ডারে আমাদের এই শিখনে অ্যাডমিট হয়েছেন। তো মানুষ সব সময় চায় যে তার সে ইনকাম করুক, অর্থাৎ এই মানুষের এই চাওয়াটা সব সময়। যেমন আপনি যদি এখন এখন বর্তমানে কি আমের সিজন, এটা হলো সিজনাল নিশ। আর এবার কি আমটা একটা নির্দিষ্ট সময়ই পাওয়া যায়, এরপরে পাওয়া যাবে না। যেমন শীতের সময় সাউন্ড আপ ডাউন হচ্ছে। শীতের সময় আপনি যদি আম চান, ওটা কখনোই পাবেন না। তো আপনার এভারগ্রিন নিশটা হলো যেই নিশটা সব সময় চলে, যেই টপিক্সটা নিয়ে আপনি সব সময় কাজ করতে পারবেন। হোয়াই নিশ ইজ ইম্পর্টেন্ট। যখন আপনি কোনো একটা কাজ করতে যাবেন, তখন আপনার কাটিমন আম পাওয়া যায়, এটা জানি না আমি। তো নিশ কেন ইম্পর্টেন্ট, আপনি যখন যদি একটা আহ, দোকান দিতে যান, দোকানে যদি আপনি মুদি দোকানের মধ্যে যদি কম্পিউটারের মালামাল উঠান, তো জিনিসটা কিরকম হয়ে যায় না? তো আপনি এই জন্যই হলো কি, অনলাইনে অনেক ধরনের নিশ আছে, মেক মানি নিশ আছে, হেলথ রিলেটেড নিশ আছে, তারপর ই কমার্স নিশ আছে, আরো অনেক ধরনের নিশ আছে। আমি যদি নিশের একটা লিস্ট দেখাই আপনাদেরকে, যে ভার্টিকালস, আহ এটার আরেকটা নাম হলো ভার্টিকালস, যে অটো ফাইন্যান্স, অটো ইন্স্যুরেন্স, বিউটি, বিজপই হইলো গিয়া মেক মানি। বিউটি, ক্যারিয়ার এন্ড জবস, ক্যাসিনো, সিবিডি, হেম্প, ক্রেডিট কার্ডস, ক্রিপ্টো, বিটকয়েন, এরকম অনেক নিশ আছে। এগুলা এক একটা নিশ। এই নিশ নিয়ে আপনাকে কাজ করতে হবে, যে কোনো একটা নিশ বা টপিকস নিয়ে আপনার কাজ স্টার্ট করতে হবে। এই জন্য আপনার নিশ চুজটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, হোয়াট ইজ মার্কেট প্লেস? এখন আপনি অনলাইনে কাজ করতে আসছেন, এখন আপনি অফার কোথায় পাবেন?
অফারের জন্য যে জায়গাটা ওইটা কি বলে মার্কেট প্লেস। আমরা যদি মার্কেট প্লেস সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাই তাহলে আমাদেরকে একটা সাইট হেল্প করবে, এটার নাম হলো appaying.com। appaying.com এ শুধুমাত্র সিপিএ নেটওয়ার্ক না, সিপিএ অ্যাফিলিয়েট দুই ধরনের নেটওয়ার্কেরই লিস্ট দেওয়া আছে। আপনি এটাকে নেটওয়ার্ক বলতে পারেন অথবা মার্কেট প্লেসও বলতে পারেন, দুইটাই বলতে পারেন। এই যে দেখুন এখানে অনেক মার্কেট প্লেসের লিস্ট দেওয়া আছে, প্রায় আরো 85টা ইয়া আছে, মানে হাজার হাজার নেটওয়ার্ক আছে। এই নেটওয়ার্ক গুলারই মার্কেট প্লেস বলা হয়। হোয়াট ইজ অফার? অফারের জন্য আরেকটা নেটওয়ার্ক আছে, অফার ভল্ট। নেটওয়ার্ক চুজের জন্য আরো কিছু ভালো আরো কিছু সাইট আছে, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড প্রচলিত এবং সবচাইতে ভালো যে রিভিউ দেখার জন্য অফারের এবং সিপিএ অ্যাফিলিয়েট নেটওয়ার্কের এই দুইটার ভালো রিভিউ দেখার জন্য এই দুইটা সাইটই বেস্ট, appaying.com এবং offervault.com। আপনি যদি এই যে অফার বলটে দেখবেন, জাম্বিয়া মিনি ক্রাফট পিন সাবমিটের অফার আছে মোবাইল সাবস্ক্রিপশনের। এই যে এদিকেও নেটওয়ার্কের লিস্ট দেওয়া আছে যে এই অফারটা জাম্বা মিনি ক্রাফট, এটা কোন অফারের নাম, এটার পে আউট হলো 23 $23। এটা টাইপ হলো লিড, মোবাইল সাবস্ক্রিপশনের জন্য আপনাকে পেমেন্ট করবে। এটা অ্যারাগন অ্যাডভার্টাইজিং এই নেটওয়ার্কটায় এই অফারটা পাবেন। এই জায়গা থেকে আপনি টোটাল কথা একটা অফারের একটা লিস্ট দেখতে পারবেন। এই জায়গা থেকেও অ্যাফিলিয়েট নেটওয়ার্ক গুলা দেখতে পারবেন, লোকাল অ্যাফিলিয়েটস, অনেক অনেক নেটওয়ার্ক। হাউ টু চুজ গুড মার্কেট প্লেস। এবার আপনাদের মেইন কাজ হবে, যেটা আপনাদের কাজ শুরু করার জন্য অবশ্যই প্রথমে একটা মার্কেট প্লেস অ্যাকাউন্ট লাগবে। মার্কেট প্লেস অ্যাকাউন্ট ছাড়া তো আপনি অফার পাবেন না। এখন এই যে কিভাবে একটা মার্কেট প্লেস চুজ করবেন, এই যে দেখেন এই জায়গায় যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে স্পন্সর্ড লেখা আছে। স্পন্সর্ড মানে হইলো ওরা এই নেটওয়ার্কটা অ্যাড কম্বো, এই নেটওয়ার্কটা অ্যাপেইং রে টাকা দিতেছে তাদের নেটওয়ার্কের নামটা প্রথমে রাখার জন্য। এই জন্য এই জায়গায় স্পন্সর্ড লেখা। এরকম যে যে সমস্ত নেটওয়ার্কের সামনে স্পন্সর্ড লেখা ওগুলা সবগুলাই ওদের র্যাঙ্কিং আগে রাখার জন্য পেইং এর টাকা পে করতেছে। এখন এই যে এইটা হলো রেটিংস 4.96, ভালো নেটওয়ার্ক 4.94। তবে আহ, যে সমস্ত নেটওয়ার্ক গুলা স্পন্সর দিয়ে ফার্স্টের দিকে আছে ওই সমস্ত নেটওয়ার্কে অ্যাপ্লাই না করাই ভালো, তবে করতে পারেন। তারপর দেখেন অ্যাডওয়ার্ক মিডিয়া আছে, এটা একটা ভালো নেটওয়ার্ক এবং নিউবিদের জন্য খুবই ভালো নেটওয়ার্ক। কারণ হলো অ্যাডওয়ার্ক মিডিয়াই একমাত্র বর্তমানে নেটওয়ার্ক আছে যারা মানে খুব সহজে, অর্থাৎ হলো কি আপনি যদি অ্যাপ্লাই করেন সাথে সাথে আপনাকে অ্যাপ্রুভ দিয়ে দিবে। আমি রেকমেন্ড করব সবাই অ্যাডওয়ার্ক মিডিয়াতে একটা অ্যাকাউন্ট করে ফেলতে। যদিও সমস্যা একটু, সেটা হলো আপনার অ্যাডওয়ার্ক মিডিয়াতে অন্যান্য নেটওয়ার্কের চাইতে কথা কি শোনা যাচ্ছে না? হ্যালো, কথা কি শোনা যাচ্ছে না? আচ্ছা, অ্যাডওয়ার্ক মিডিয়াতে সবাই অ্যাপ্লাই করার চেষ্টা করেন। যদি সবার সামনে কম্পিউটার থাকে তাহলে আমি বলবো যে আপনারা এখনই ট্রাই করুন অ্যাডওয়ার্ক মিডিয়াতে অ্যাকাউন্ট করার জন্য। জয়েন নাওতে ক্লিক করবেন। এখন প্রত্যেকটা
সিপিএ নেটওয়ার্কে দুই ধরনের জিনিস আপনারা দেখতে পারবেন, একটা দেখবেন পাবলিশার আর একটা দেখবেন অ্যাডভার্টাইজার। পাবলিশার, আচ্ছা এই জায়গায় অ্যাডভার্টাইজার দেখতেছি না, যাই হোক। আহ, ও আচ্ছা, ডিরেক্ট পাবলিশারে গিয়েছিলাম, এই জন্য অ্যাডভার্টাইজার দেখতে পাচ্ছি না। সমস্ত সিপিএ নেটওয়ার্ক গুলায় আপনি দুই ধরনের দেখতে জিনিস দেখতে পারবেন, একটা হলো পাবলিশার আর একটা হলো অ্যাডভার্টাইজার। আপনি সবসময় পাবলিশার সিলেক্ট করবেন। পাবলিশার সিলেক্ট করার পর ক্রিয়েট ইউর ফার্স্ট পাবলিশার অ্যাকাউন্ট। এখানে আসলে আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, যাকে এটা আমি পরে দেখাচ্ছি। নেক্সট ইয়াতে আছে কিভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন। এটা টোটালি একটা নর্মাল জিনিস, ফর্ম সবাই সাবমিট করতে পারেন। এখনো কি ভয়েস হলো অনেক সাউন্ড কম আসে এখনো? এটা থেকে যাওয়ার কথা তো। মাঝে মাঝে আপ ডাউন করে সাউন্ডে, মানে সব সময় মানে আহ, আচ্ছা সবাই কি ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন যে আহ, আমার যে একটা আমার ইনফরমেশন দেওয়ার একটা পেজ আসছে, এটা কি সবাই দেখতে পাচ্ছেন? এই মাত্র যে কথাগুলা বললাম, এই কথাগুলা কি স্পষ্ট শোনা গিয়েছিল? সাজ্জাদ হোসেন ভাইয়ের মনে হয় প্রবলেম, উনি অন্যান্যরা তো ঠিকভাবে শুনতে পাচ্ছে, আপনারটাই শোনা যাচ্ছে না। আচ্ছা আমরা কন্টিনিউ করি। আচ্ছা প্রথমে ফার্স্ট নেম আপনার দিবেন, যেমন আমার ফার্স্ট নেমের জন্য আমি দিতে পারি এমডি আশরাফ, লাস্ট নেমে দিতে পারি আলী, ইমেল অ্যাড্রেস। হ্যালো, আশরাফ ভাই আজকে শেয়ার করছিল যে কিভাবে আপনাদের সিপিএন মার্কেটিং এর ওভারভিউ ক্লাস ছিল। তো ওভারভিউ ক্লাস শেষে উনি আগে দেখাবে যে কিভাবে আমাদের নেটওয়ার্কে জয়েন্ট এর পরে যখন অ্যাফিলিয়েট ম্যানেজার অ্যাপ্রুভ করে একটি সিপিএন নেটওয়ার্ক থেকে, তখন অ্যাপ্রুভ করার পরে আপনাদের মেন কাজটি থাকে। মেন কাজটি হলো যে যে কোনো একটি অফার চুজ করে সেখান থেকে একটি অফার নিয়ে ওই অফারটি প্রমোট করা, এটাই হচ্ছে মেইন কাজ। আর এতক্ষণ যা দেখাচ্ছে বেসিক, তো বেসিক জিনিসটা সবাই একটু, আমি যেহেতু বলেছি তারপরেও ভাই থেকে শুনেন ভাই কিভাবে কাজ করে। হ্যাঁ, তারপরে উনি বেসিক শেষে আপনাদেরকে ওই এক্সাক্ট যে কোনো একটি নেটওয়ার্কে যাবার পরে ওই নেটওয়ার্কে প্রমোট করার জন্য কোন অফারটি সে চুজ করবে, অফারটি চুজ করার পরে সে ফেসবুকে কিভাবে যায়, ফেসবুকে কিভাবে পোস্ট করে, কিভাবে কমেন্ট করে, এগুলো দেখাবে। সো একটু ধৈর্য ধরে ভাইয়ের কথা শুনতে হবে। তো ভাই ফার্স্ট টাইম ক্লাস নিচ্ছে, হতে পারে একটু সাউন্ড প্রবলেম বা হতে পারে মাইক্রোফোন প্রবলেম, আপনি একটু মানায় নেন। আর যেহেতু স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিন শেয়ার হচ্ছে, এটুকু আপনারা সবকিছু সময়ের সাথে মানিয়ে নেন, কোনো প্রবলেম নেই। আর আহ, এটাতে ভাই যেটা বললো, আসলে এট ফার্স্ট আপনাকে খুব ভালো ভালো নেটওয়ার্কের সাথে জয়েন করতে পারবেন না, বিকজ অফ খুব ভালো নেটওয়ার্কে আপনার ফার্স্ট টাইমে অ্যাপ্রুভাল দেয় না। তো ফার্স্ট টাইমে যেহেতু অ্যাপ্রুভাল দেয় না ভালো নেটওয়ার্ক গুলো, সিপিএ নেটওয়ার্ক গুলো, সেহেতু আপনাকে জয়েন করতে হবে যে সেকেন্ড টায়ার যে নেটওয়ার্ক গুলো আছে, লাইক আছে অটোমেটিক্যালি অ্যাপ্রুভাল দিবে, অ্যাডওয়ার্ক মিডিয়া, ঠিক আছে, এই টাইপের আরো কিছু নেটওয়ার্ক আছে, সেটাতে জয়েন করবেন। জয়েন করার পরে যখন আপনাদের একটি ভালো আর্নিং জেনারেট হবে, আর্নিং জেনারেট তখন আপনি পারফ্লাই, তারপরে দেখা যাচ্ছে যে আপনি ম্যাক্স বাউন্টি, যেহেতু বাংলাদেশ থেকে অ্যাপ্রুভাল, যে সিপিএ ফুল, এক্সপ্রেস রেভিনিউ, হ্যাঁ, তারপরে এখানে হচ্ছে হচ্ছে স্মার্ট এডিভি। তো এই নেটওয়ার্ক গুলোতে আরো কিছু নেটওয়ার্ক আছে যেগুলো কিভাবে জয়েন করতে হয় বা কিভাবে সার্চ করতে হয় আপনারা
খুব ইজিলি সার্চ করতে পারবেন হাউ টু জয়েন বেস সিপিএ নেটওয়ার্ক বা বেস সিপিএ নেটওয়ার্ক 2019, হ্যাঁ বেস সিপিএ নেটওয়ার্ক বা বেস অ্যাফিলিয়েট নেটওয়ার্ক 2019 এভাবে দিলেও কিন্তু আপনারা একটি রেজাল্ট পেয়ে যাবেন। তো সেখান থেকে জয়েন করবেন। তারপরও আপনাদেরকে সুবিধার জন্য আমরা কিছু নেটওয়ার্ক দেখিয়ে দিচ্ছি, সেটা অ্যাডওয়ার্ড মিডিয়া আর কি হতে পারে ভাই? অ্যাডওয়ার্ড মিডিয়া, সিপিএ গ্রিপ, সিপিএ লিড। তো এগুলোতে সিপিএ গ্রিপ, সিপিএ লিড, তো এগুলোতে কি হয় দেখা যাচ্ছে আপনি অ্যাকাউন্ট করলে অটোমেটিক্যালি অ্যাপ্রুভাল দিয়ে দেয়। আর যেগুলো অন্যগুলোতে অ্যাপ্রুভাল দেয় না, আপনার প্রিভিয়াস আর্নিং দেখানো লাগে, আবার অনেক কিছু প্রশ্ন করে, এটাই। ওকে, তো সিপিএ নেটওয়ার্ক এবং অ্যাফিলিয়েট নেটওয়ার্ক এবং অফার রিসার্চ করার জন্য অফার ভোল্ট, অ্যাপ পেইং এগুলো আমরা ইউজ করে থাকি। এগুলো আমার ক্লাসেও দেখিয়েছিলাম। ওকে ফাইন। তো এটাতে আপনারা জয়েন করবেন। জয়েন করার সময় দুইটা অপশন থাকে, পাবলিশার আর অ্যাডভার্টাইজার। আপনারা সবাই পাবলিশার হিসেবে জয়েন করবেন, ঠিক আছে? কারণ যে পাবলিশার মানে হচ্ছে আপনি ওই ওদেরকে অফার নিয়ে, যারা অ্যাডভার্টাইজার আছে ওখানে যারা অফার লিস্ট করেছে তাদের অফার নিয়ে আপনি প্রমোট করবেন, কেমন? তো এটাই হচ্ছে কাজ। জয়েনিং প্রাইস সেম। তো আশরাফ ভাই জয়েনিং দেখাচ্ছিল, সমস্যা নাই, সে স্কিপ করতে পারে, সে জয়েন এগুলো ইজি, হ্যাঁ ইজি। আর কিছু ইনফরমেশন দেওয়া লাগে যে ট্রাফিক সোর্স কি, তুমি কোথায় প্রমোট করবা, এগুলো ইম্পর্টেন্ট, এগুলোই দেখে। যেমন ওয়েবসাইট, তো আপনার খুব ভালো একটি ওয়েবসাইট দরকার। যদি ওয়েবসাইট না থাকে, আপনার যে সোশ্যাল মিডিয়া লিংক আছে, ফেসবুক আছে, সেটাও আপনারা দিতে পারেন, ঠিক আছে? ওয়েবসাইট থাকলে অ্যাপ্রুভাল বিষয়টা যে নেটওয়ার্ক গুলো আছে ভালো দেয়। কারণ আপনার যদি সুন্দর একটি ওয়েবসাইট থাকে, আমি যেভাবে তৈরি করতে বলেছিলাম বা দেখিয়েছিলাম, সেটা যদি তৈরি করেন তাহলে কোনো নেটওয়ার্কে আপনাকে আটকাবে না। বাট আপনারা তো মেবি সেই টাস্কটি কমপ্লিট করেননি। তো নো প্রবলেম, করে নিবেন ক্লাস শেষে, ঠিক আছে? তো এই নেটওয়ার্কে এখানে কিছু ইম্পর্টেন্ট সেগুলো দেখাবে। ইম্পর্টেন্ট বলতে যে অপশন গুলো আছে, যে ট্রাফিক ইনসেন্টিভ গুলোকে, সমস্যা নেই, যেহেতু এখানে কিছু রেখে গেছে আশরাফ ভাই সবই দেখাবে। তো তারপরে সে কি অফার নিয়ে প্রমোটিং করা দেখাবে। তো তার আগে কিছু বলে রাখি, সে আসলে অ্যাকশন নিয়ে অনেক কাজগুলো করেছে। ফার্স্টে আমার সাথে স্টার্ট করেছিল রুম স্টার 2017-এ, সেখান থেকে হিউজ পরিমাণ আর্নিং করেছে রুম স্টার থেকে। তারপরে দেখা যাচ্ছে ওখানে অনেক কম্পিটিটর বেড়ে গিয়েছে, আবার কাজও প্রবলেম হয়েছে, আইডি লাগে। তো সেটার সাথে সাথে উনি মেক মানি রিলেটেড অফার প্রমোটিং করা আমরা স্টার্ট করি। সেটা ছিল একটি ইমেল মার্কেটিং সফটওয়্যারের সাথে অ্যাফিলিয়েশন, সেটাতে ভালো পরিমাণ আর্নিং করি। তারপরে আমরা আর্নিং করেছিলাম হচ্ছে ইয়ংলাতে। ইয়ংলা হচ্ছে 2018-এ খুব ভালো মার্কেটে ছিল, সেটা নিয়ে প্রমোট করেছিলাম। তো এখন ভাই কিছু মেক মানি অফার নিয়ে প্রমোট করছে, বিজ অফ মানে বিজনেস অফার, যেই টাইপের অফার গুলো সেগুলো নিয়ে প্রমোট করছে। তো অফার যেটাই হোক, সেই মেথড গুলো, সিস্টেম গুলো দেখিয়ে দিবে। আপনারা সেম ওয়েতে অন্য নেটওয়ার্কে অফার গুলোতে, নিশ গুলোতে সেম ভাবে কাজ করবেন। আর বলেছি আমাদের ওয়ান টাইম আর্নিং জেনারেটের সাথে সাথে আমাদের প্যাসিভ ইনকামের জন্য ইউটিউব মার্কেটিং, এসইও এগুলো সাথে সাথে চালিয়ে যেতে হবে। আর আমাদের রানিং স্টে করার জন্য আমাদের যে মার্কেটিং গুলো আছে, ফেসবুক মার্কেটিং, মানে ওয়ান টাইম মার্কেটিং যেগুলা, পেইড মার্কেটিং ও ওয়ান টাইম মার্কেটিং, কারণ আপনার ডলার শেষ হলে আর সেখান থেকে পেমেন্ট আসে না। ওকে, আমরা এখন কন্টিনিউ করি আশরাফ ভাইয়ের। তো উনি কভার করার চেষ্টা করবে, ওনার কাছ থেকে আমরা ফেসবুক অ্যাকাউন্টেও দেখাবে, সমস্যা নেই, স্টেপ বাই স্টেপ। ওভারঅল সব শেষ হলে, বেসিক জিনিস শেষ হলে উনি এই লাইভ কেস স্টাডি, যেটা অফার কিভাবে চুজ করে ওই অফার থেকে, লাইক যে অফারটি প্রমোট করতেছে, ওই সাপোজ একটি অফার যদি প্রমোট করে, ওই অফারে দেখা যাচ্ছে যে এক্সাক্ট স্পেসিফিক যে কোনো একটি অফারে যাওয়ার পরে ওই অফারটি কোন কোন কান্ট্রি অ্যালাউ করে এবং ওটার অ্যাফিলিয়েট লিংক কিভাবে পেতে হয় সেটাও দেখাবে। দেন অ্যাফিলিয়েট লিংক নিয়ে কিভাবে কাজ করে এগুলো দেখাবে। তো ওভারঅল বেসিক বিষয়গুলো খুব তাড়াতাড়ি শেষ করে আমি ওনাকে বলবো যে আমাদেরকে যে কাজগুলো আছে মেইন কেস স্টাডি, সেটাই সবাই দেখবে, সমস্যা নেই, উনি শেয়ার করবে। ওকে আশরাফ ভাই আবার এখন কথা বলবে, আমি মাইক্রোফোন তার হাতে দিয়ে দিচ্ছি। সবাই মনোযোগ সহকারে শুনবেন এবং রেসপন্স করবেন। Okay. আচ্ছা, এগেইন সবাইকে ওয়েলকাম। আমরা যে জায়গায় ছিলাম, অ্যাডওয়ার্ক মিডিয়াতে একটা অ্যাকাউন্ট নেওয়ার জন্য আমরা অ্যাপ্লাই করব। এটা আসলে তেমন কিছু ইনফরমেশন এই জায়গায় চায় নাই।
যা যা ওরা চাইছে ওটা আমরা ফিল আপ করার চেষ্টা করব। যেমন ইমেল অ্যাড্রেসে আপনার ইমেলটা দিবেন, পাসওয়ার্ডে আপনার ডিজায়ার্ড একটা পাসওয়ার্ড দিবেন, যেই পাসওয়ার্ডটা সবসময় আপনার মনে থাকে। কোম্পানি নেম এটা একটা অপশনাল জিনিস, কোম্পানি নেমে সবসময় আপনার একটা যে কোনো একটা নাম দিয়ে দিলেই হবে। যেমন আম, আমার নাম আশরাফ, আমি আশরাফ লিখে দিলাম, শেষ। এটা কোনো ম্যান্ডেটরি কিছু না। আপনার অ্যাড্রেস দিবেন। ওকে, শোনা যাচ্ছে পারফেক্টলি। ওই সময় মেবি হেডফোনে সাউন্ড প্রবলেম থাকতে পারে। যাই যাই হোক, আমরা কন্টিনিউ করি। অ্যাড্রেসে আপনার অ্যাড্রেসটা দিবেন, সিটিতে সিটি দিবেন। দেন জিপ কোড। জিপ কোড হলো আমরা বাংলাদেশে যেটাকে পোস্টাল কোড বলি। যেমন আমি যেই জায়গায় থাকি ওই জায়গার পোস্টাল কোডটা হলো 1212। তো আপনারা এরকম যেই জায়গায় থাকেন পোস্টাল, আপনাদের এরিয়ার পোস্টাল কোডটা দিবেন। স্টেট দিবেন আউটসাইড অফ, এটা আপনার সিলেক্ট করে দিলে, হ্যাঁ সিটি সিটি ঢাকা হবে, সিটি ঢাকা হবে। এই যে আমি যদি বাংলাদেশ সিলেক্ট করি, বাংলাদেশ সিলেক্ট করার পর সেই জায়গায় আসতেছে না, যাই হোক। উম, এটা মেজর কোনো প্রবলেম না। আইএম টাইপ, আইএম আইএম মানে হলো ইনস্ট্যান্ট মেসেঞ্জার, অর্থাৎ কোন মেসেঞ্জারে আপনাকে অ্যাফিলিয়েট ম্যানেজার খুব সহজে পাবে। এটা সবসময় আশা করি সবারই স্কাইপ অ্যাকাউন্ট আছে, না থাকলে করে নিবেন। কারণ অনলাইন মার্কেটিং এর আপনার যখন অ্যাফিলিয়েট ম্যানেজারদের সাথে কথা বলবেন, সবাই আপনাকে স্কাইপিতে নক দিবে, বা স্কাইপি একটা সহজ মাধ্যম। স্কাইপি দিয়ে আপনার স্কাইপির নামটা লিখবেন। যেমন আমার স্কাইপির নাম হলো আশরাফ 151196@outlook.com। পুরা মেইলটাও দিতে পারেন, অথবা শুধুমাত্র @এর আগের এতটুকু দিতে পারেন। আচ্ছা, তারপর প্রমোশন স্টাইল আপনি কোন ধরনের কোন মাধ্যমে আপনি ট্রাফিক জেনারেট করতে পারেন। যেমন পিপিসি মানে পে পার ক্লিক। পিপিসি বলা হয় গিয়ে আপনার কোনো একটা, আপনি যখন অফার প্রমোট করবেন, একটা ক্লিকের বিনিময়ে যখন একটা অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক আপনার কাছ থেকে টাকা কেটে নেবে, ওটা ওটা হলো পিপিসি ক্যাম্পেইন। পিপিসি ক্যাম্পেইন কোথায় কোথায় করা যায় আপনাদেরকে মেবি অলরেডি শাহিন ভাই বলেছে, তারপর আমি একটু বলি। সেটা হলো পিপিসি অ্যাডভার্টাইজিং করা যায় গুগলে, আর বিং এ, তারপর ফেসবুকে, এবং স্টেট ঢাকা। আমি ওটা এই জায়গায় অত বেশি ইনফরমেশন নাই, যার কারণে আমি এই জায়গায় ফর্মটা ফিল আপ করে দেখাচ্ছি না। আমি ম্যাক্স বাউন্টি থেকে ফুল ফর্মটা ফিল আপ করে দেখাবো। কারণ হলো ওই জায়গায় আরো কিছু কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। আরো ভালো নেটওয়ার্কে যখন অ্যাপ্লাই করবেন, তখন আরো আপনাকে আরো ইনফরমেশন দিতে হবে, যার জন্য আমি এখন আপাতত এই অ্যাডওয়ার্ক মিডিয়ার ফর্মটা ফিল আপ করে দেখাচ্ছি না। এখানে যে কোনো একটা প্রমোশন স্টাইল দিয়ে দিবেন অ্যাজ ইউর উইশ। ইনসেনটিভ ট্রাফিক। ইনসেনটিভ ট্রাফিক মানে হইলো গিয়া কারোরে, মানে কারো কাছ থেকে বলায়া, অর্থাৎ যেমন আপনি আমাকে অফার করলেন যে তুমি যদি এই অফারটা ফুলফিল করে দাও, আমি এই অফারটা আমি $5 পাবো, $5 থেকে তোমাকে $2 দিব। এটাকে বলে ইনসেনটিভ ট্রাফিক। তো এই ধরনের ট্রাফিক সব সময় আপনি নো দিবেন। অ্যাডওয়ার্ক মিডিয়া দিয়ে ইয়েস দিলেও সমস্যা নেই, কিন্তু আহ, ভালো ভালো নেটওয়ার্কে যখন অ্যাপ্লাই করবেন সব সময় নো দিবেন। আর ওয়েবসাইট প্রমোশন ডিটেলসে তো শাহিন ভাই বলছে যে মেইন ওয়েবসাইট, যদি আপনাদের সবাইকে রিকমেন্ড করব যে সবাই একটা ডোমেন, যেহেতু প্রফেশনালি কাজ করতে নামছেন, অবশ্যই ডোমেন হোস্টিং নিয়ে নিবেন। কারণ ডোমেনের যত যখন একটা নেটওয়ার্ক দেখবে যে আপনি .com ডোমেন ইউজ করতেছেন, তখন ওরা আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দেওয়ার পসিবিলিটি প্রায় অনেক গুণ বেড়ে যায়। তো এখানে আপনি যেই ধরনের যেই ওয়েবসাইটটা আপনার থাকবে ওই ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন। ওয়েবসাইট 2 এটা দরকার নেই দেওয়ার, যেগুলা এরকম টিক মার্ক দেওয়া আছে বা স্টার চিহ্ন দেওয়া আছে, ওগুলা ফিল আপ করলেই হবে। হাউ ফাইন্ড আস, আপনি হাউ ফাইন্ড আসে এই অ্যাপ পেইং ওয়েবসাইটের ইয়াটা দিয়ে দিতে পারেন কপি করে।
এভাবে অ্যাপিং দিয়ে দিতে পারেন। কারেন্ট নেটওয়ার্কস যে কোনো একটা এম, কোথায় এই জায়গা থেকে এই অ্যাপিং এ গিয়ে যে কোনো একটা নেটওয়ার্কের নাম, যেমন ইনভেস্ট মিডিয়া, তারপর লস পলস, অ্যাডফুড ডেট, এগুলোর দরকার নেই। অ্যাডস মেইন, প্রোলিডস মিডিয়া, যে কোনো একটা নেটওয়ার্কের নাম দিয়ে দিলেই হবে, কারণ আপনার এই অ্যাডওয়ার্ক মিডিয়াটা একদম ইনস্ট্যান্ট আপনাকে অ্যাপ্রুভ দিয়ে দিবে। যাই হোক, এটাই অত বেশি ইনফরমেশন নেই, যার কারণে আমি এইখান থেকে ফর্মটা ফিল আপ করে দেখাচ্ছি না। আমি ম্যাক্স বাউন্টিতে যাই ফর্ম ফিল আপের জন্য। তবে সব নেটওয়ার্কের ফর্মের ফিল আপের টাইপ প্রায় সেম, দুই একটা একটু বেশি আছে, দুই একটা একটু কম আছে। এই যে দেখুন, আপনারা প্রথমে যেই জিনিসটা বলেছিলাম যে একটা নেটওয়ার্কে দুইটা জিনিস থাকে, অ্যাডভার্টাইজার, অ্যাফিলিয়েট। অ্যাডভার্টাইজার হলো তারা যারা অফারটা নেটওয়ার্কে এনে লিস্টিং করে। তো আপনার তো আর কোনো অফার নেই, তো সেক্ষেত্রে আপনার অ্যাডভার্টাইজারে যাওয়ারও দরকার নেই, আপনি অ্যাফিলিয়েটসে যাবেন, বিকাম অ্যান অ্যাফিলিয়েট, রিকোয়ার্ড ইউর নেম। যদিও ম্যাক্স বাউন্টি বাংলাদেশ থেকে অ্যাপ্রুভাল দেয় না, আমি শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার্থে, বা আপনি যখন কোনো নেটওয়ার্কে অ্যাপ্লাই করতে যাবেন এই সমস্ত কোশ্চেন গুলারই সম্মুখীন হবেন, এই জন্য আমি এটা যে কোনো, হু ওয়াজ ইউর চাইল্ডহুড হিরো, আপনার শৈশবের হিরো কে ছিল, আমি দিলাম আমার ফাদার। দেন হোয়াট ইজ দ্য মিডল নেম অফ ইউর ওল্ডেস্ট কাজিন, আপনার সবচাইতে ওল্ডেস্ট কাজিনের মাঝখানের নামটা কি? তো আমি দিয়ে দিলাম যে আমার একটা কাজিন আছে সিলভি, ওর নাম দিয়ে দিলাম। তারপর নেক্সট, ইমেইল। ইমেইলে এখন আমি আপাতত একটা টেম্পোরারি মেইল ইউজ করতেছি। আপনারা অ্যাকাউন্ট করার ক্ষেত্রে সবসময় আপনাদের পার্সোনাল যে ইমেলটা ওইটা ইউজ করবেন, যেটাই আপনি অ্যাক্সেস নিতে পারবেন, এবং সবসময় আপনার কাছে থাকবে বা নষ্ট হওয়ার সম্ভাবনা নাই এরকম ইমেল দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন। রিটাইপ দিলাম, ফোন নাম্বার দিলাম 01, মোবাইল ফোন এটার দরকার নাই। বাংলাদেশের জিএমটি টাইম +6। এখন বাংলাদেশের টাইম অনুযায়ী আপনি যখন ফ্রি থাকেন, হোয়েন ক্যান ইউ বি রিচ, অর্থাৎ আপনার সাথে এই ম্যাক্স বাউন্টির একজন অ্যাফিলিয়েট ম্যানেজার আপনার সাথে যোগাযোগ করবে, তো কখন আপনি তাকে সময় দিতে পারবেন? আর্লি মর্নিং, লেট মর্নিং, আর্লি আফটারনুন, লেট আফটারনুন, ইভিনিং। আমি ইভিনিং দিলাম। স্কাইপি দিবেন, স্কাইপি আপনার ইউজার নেম। হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট ম্যাক্স বাউন্টি? অ্যাপেইং। নেক্সট, অ্যাড্রেস, আমি আমার অ্যাড্রেস দিলাম। সিটি ঢাকা, এগুলার দরকার নেই। নর্থ আমেরিকান কান্ট্রি বাংলাদেশ, জিপ কোড 1219 আমার। নেক্সট দিবেন। আচ্ছা, নন নর্থ আমেরিকান স্টেট ঢাকা, স্টেট ঢাকা, স্টেট সিটি দুইটাই ঢাকা। আচ্ছা, এই যে এই জিনিসগুলার কোশ্চেন গুলার অ্যান্সার খুব সতর্কতার সহিত দিবেন, কারণ হলো এই কোশ্চেন গুলার উপর ডিপেন্ড করেই আপনাকে অ্যাফিলিয়েট ম্যানেজার নক দিবে। যদি দেখে যে আপনার অত বেশি ভালোভাবে লিখতে পারেন নাই, সেক্ষেত্রে ভালো ভালো নেটওয়ার্ক যারা আছে ওরা আপনাকে নক দেওয়ার পসিবিলিটি থাকে খুবই কম। আপনি এখানে কমপ্লিট বিগিনার না দিয়ে আই হ্যাভ এ লিটল বিট এক্সপিরিয়েন্স এটা দিতে পারেন, যেমন ডেসক্রাইব ইউর পাস্ট এক্সপিরিয়েন্স ইন অ্যাফিলিয়েট মার্কেটিং। নেট প্রবলেমের জন্য মেবি ডিসকানেক্ট হয়ে গিয়েছিল।
সবাই কি শুনতে পাচ্ছেন? ওকে, এই যে আচ্ছা, এভাবে আপনি আপনার মতো সাজিয়ে আরো সুন্দরভাবে লিখবেন। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। দেন হাউ ডু ইউ ইন্টেন্ড টু প্রমোট অফার্স, অর্থাৎ আপনি কিভাবে আমাদের অফার গুলো প্রমোশন করতে চাচ্ছেন। এখানে আপনি বিভিন্ন প্রমোশন মেথড গুলা উল্লেখ করে দিবেন। দুই তিনটা সোশ্যাল মিডিয়ার নাম উল্লেখ করে দিবেন। দেন আরো লিখতে পারেন আই উইল অলসো প্রমোট গুগল অ্যাডস এন্ড বিং অ্যাডস। একজনের কাছ থেকে নয়েজ আসতেছে। কে? নাইম ভাই, মাইক্রোফোনটা মিউট করবেন। আচ্ছা, ওকে। বিং অ্যাডস তো এভাবে লিখে আপনি আরো কিছু অ্যাড করে দিতে পারেন, যেমন আপনি ইমেল মার্কেটিং করেন, এরকম কিছু উল্লেখ করে দিতে পারেন। হোয়াট অফার্স ইউ আর লুকিং, কোন ধরনের অফার্স তুমি খুঁজতেছো। এই জায়গায় আপনি লিখতে পারেন বি জব। বি জব, বি জব মানে বিজনেস অপরচুনিটি। তারপর আপনি দিতে পারেন হেলথ এন্ড বিউটি। যে সমস্ত অফার গুলা আর কি এভারগ্রিন, অর্থাৎ এই যে বি জব অর্থাৎ মেক মানি সবাই চায়, সব সময় চায়। তারপর হেলথ এন্ড বিউটি, হেলথ এন্ড বিউটি সবাই হেলথ এবং বিউটির প্রতি সবসময় কি বলে সচেতন। সেক্ষেত্রে এটাও একটা এভারগ্রিন নিশ। ইউর ওয়েবসাইট ইউআরএল, এখানে আপনার একটা আপনার যে ওয়েবসাইটটা আছে ওইটার ইউআরএল দিবেন। যেমন আমি আমার একটা ওয়েবসাইটের ইয়ে দিতেছি। এটা আমার একটা ওয়েবসাইট। না, ঠিক আছে, এটা দিয়ে দিছে পুরোটা না। এখন ঠিক আছে? ওকে, আমি আমার এই ওয়েবসাইটের ইউআরএলটা এই জায়গায় দিলাম। এই যে ইনসেনটিভের যে ব্যাপারটা বলছিলাম, ইজ দিস ফর ইনসেনটিভ ট্রাফিক, এটা অলওয়েজ নো দিবেন। যেই নেটওয়ার্কই আপনাকে এই কোশ্চেনটা করুক সব সময় নো দিবেন। নো দিয়ে ইফ ইয়েস ডিসক্রাইব দ্য ইনসেনটিভ, দরকার নাই নেক্সট দিবেন। তারপর এভাবে সবগুলারে টিক মার্ক দিয়ে ফিনিশ দিয়ে দিবেন, শেষ। মূলত
এই যে নেটওয়ার্ক গুলা দেখাইলাম আপনাদেরকে, নেটওয়ার্কের লিস্টটা অ্যাপ পেইং থেকে, এই নেটওয়ার্ক গুলার প্রত্যেকটা নেটওয়ার্কে প্রায় সেম কোশ্চেন করবে। হায়েস্ট একটা দুইটা কোশ্চেন বেশি আর কম করতে পারে, তবে এই কোশ্চেন গুলা সব প্রায় এই কোয়ালিটিরই। আচ্ছা, কি বলছে? থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট পাবলিশিং উইথ ম্যাক্স বাউন্টি, কনফার্ম ইউর অ্যাপ্লিকেশন। আমার একটা মেইল আসবে যে ম্যাক্স বাউন্টি সাপোর্ট থেকে মেইল আসছে, যদি আমি টেম্প মেইল ইউজ করছিলাম। তবে ম্যাক্স বাউন্টিতে কেউ শুধু শুধু অ্যাপ্লাই করবেন না, শুধু শুধু অ্যাপ্লাই করে কোনো লাভ নাই। ম্যাক্স বাউন্টি বর্তমানে বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ দিতেছে না। অন্যান্য যে সমস্ত নেটওয়ার্ক গুলো আছে সবার প্রথমে অ্যাডওয়ার্ক মিডিয়াতে আপনারা অ্যাপ্লাই করবেন। আমি আমার অ্যাডওয়ার্ক মিডিয়ার অ্যাকাউন্টে লগ ইন করি। আশা করি সবাই নেটওয়ার্কে অ্যাপ্লাইয়ের বিষয়ের ব্যাপারটা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। একটু রেসপন্স করবেন সবাই। ওকে, নেট আজকে এত প্রবলেম করতেছে। আচ্ছা, সবাই যখন অ্যাডওয়ার্ক মিডিয়াতে অ্যাপ্লাই করবেন সবাই এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। যদি আমি অ্যাডওয়ার্ক মিডিয়াতে কাজ করি না, তখন আপনি ইমেল সাবমিট, সার্ভেজ এন্ড ফ্রিবিজ এই সমস্ত অফারগুলো নিয়ে প্রথমে কাজ শুরু করবেন। আমি একদম অফারও দেখিয়ে দিই যে কোন অফারটা নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন। সবাই কি দেখতে পাচ্ছেন? একটু রেসপন্স করবেন সবাই, দেখতে পাচ্ছেন? জি পাচ্ছি। ওকে, এই যে এই জায়গায় সার্ভের কয়েকটা অফার আছে। সার্ভে ওয়ান কাইন্ড অফ, সার্ভে ওয়ান কাইন্ড অফ বিজ অফ অফার, বিজ অফ বা বিজনেস অপরচুনিটি অফার। আপনি সার্ভের জন্য, বিজনেস অপরচুনিটির জন্য যে সমস্ত অফারগুলা প্রমোশন করবেন, সার্ভের জন্য ঠিক ওইভাবে একইভাবে আপনি অফারগুলা প্রমোশন করতে পারবেন। এই জায়গা থেকে আপনি এই যে অপিনিয়ন ব্যুরো, এই অফারটা নিতে পারেন। $1.70 পে আউট। আর একটা আছে, এটা যদিও কানাডার অফার, কানাডার ট্রাফিক পাওয়া একটু কষ্ট, তো সেক্ষেত্রে আমি এটা রেকমেন্ড করব না। তারপর আছে এই যে সার্ভে জাঙ্কি, যদিও এই জায়গায় পে আউট কম। অন্যান্য সকল নেটওয়ার্কে আপনাকে সার্ভে জাঙ্কি $1 পে আউট দিবে, কিন্তু আমি আগেই বলেছিলাম যে
অ্যাডওয়ার্ক মিডিয়াতে পে আউট অন্যান্য নেটওয়ার্ক থেকে একটু কম। তবে আপনি সার্ভে জাঙ্কিটা নিয়ে কাজ করতে পারেন। সার্ভে জাঙ্কিটা খুব খুব ভালো কনভার্ট হয় এবং ইউএস নিয়ে কাজ করতে পারেন। তারপর আছে ইনবক্স ডলার একটা, এই যে ইনবক্স ডলার্স, এই একটা অফার আছে, এটাও খুবই ভালো কনভার্ট হয় এবং এটার ল্যান্ডিং পেজটাও খুব সুন্দর। মেবি দেখা যাবে না। আচ্ছা, এটা বাংলাদেশ থেকে হওয়ার জন্য ওপেন হইতেছে না। এই অফারটাই ম্যাক্স বাউন্টিতে আছে $2.80 পে আউট, আর এখানে আছে $1.68 পে আউট। তো আপনারা প্রথমে কাজ যেহেতু আপনি ম্যাক্স বাউন্টির অফার গুলাই এই অ্যাডওয়ার্ক মিডিয়াতে পাচ্ছেন, তো সেই ক্ষেত্রে ম্যাক্স বাউন্টির দরকার নাই, পে আউট একটু কম হলেও এটা দিয়ে শুরু করেন। এই যে তারপর এইটা হলো আপনার ট্র্যাকিং লিংক, এটা হলো শর্ট ট্র্যাকিং লিংক। আপনি আহ এটা হলো আপনার ফুল ট্র্যাকিং লিংক, এটা যে কোনো একটা আপনি নিয়ে কাজ শুরু করলেই হবে। যে ট্র্যাকিং ইউআরএল এইটা অথবা এই শর্ট এইটা, যে কোনো একটা নিয়ে কাজ শুরু করলেই হবে। এখন আপনি অফার পে নেটওয়ার্কে অ্যাপ্রুভ পাইলেন, অফার পাইলেন, এখন আপনাকে কি করতে হবে? অফার প্রমোশনের জন্য আপনার একটা ল্যান্ডিং পেজ দরকার আছে। তো ল্যান্ডিং পেজের জন্য অলওয়েজ আমি রিকমেন্ড করব যে একটা ওয়েবসাইট করে নেন। দেখুন আমি মেক মানি বা বিজ অফার প্রমোশন করি, সেক্ষেত্রে আমার makemoneyhacker.com এটা নিয়ে আমি একটা ল্যান্ডিং পেজ বানিয়ে নিয়েছি। আমি যেহেতু ফেসবুকে প্রমোশন করি এবং ফ্রি প্রমোশন করি, সেক্ষেত্রে আমার ট্রাফিক বিভিন্ন কান্ট্রি থেকে আসতে পারে। তো এই জন্যই যাতে আমার ট্রাফিক গুলা লস্ট না হয়, যেই দেশ থেকেই আসুক, সেই জন্য আমি এতগুলা কান্ট্রি অ্যাড করে নিছি। যেমন এই যে ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়ার্ল্ড ওয়াইড, যে প্রত্যেকটা ট্যাবে এক একটা অফার দেওয়া আছে। আমি যদি আপনাদেরকে দেখাই কি অফার দেওয়া আছে ইউনাইটেড স্টেটস, যে সরি এই যে দেখেন গেট পেড টু ট্রাই, এটা একটা ম্যাক্স বাউন্টির অফার। এটার পে আউট হলো $2 শুধুমাত্র এই যে এই ফর্মটা ফিল আপের জন্য। এই ফুল ফর্মটা ফিল আপ কমপ্লিট করলেই আমি $2 পাই। এটা সার্ভের একটা অফার। এই যে আমি এই জায়গায় মাউস রাখলাম, সবাই দেখতে পাচ্ছেন যে পেইড সার্ভিস, পেইড অনলাইন সার্ভিস, গেট পেড টু টেক সার্ভিস। তো এটা একটা সার্ভের অফার, এটা ম্যাক্স বাউন্টি থেকে নেওয়া, এবং সেটার জন্য আমি এই অফারটার জন্য ডোমেন হোস্টিং থেকে, আমার ডোমেন হোস্টিং থেকে এরকম ভাবে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে নিয়েছি। সবাই আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। আচ্ছা, এই গেল আপনার ডোমেন হোস্টিং এর ব্যাপার। আসলে ডোমেন হোস্টিং আমি অলওয়েজ রিকমেন্ড করব যে ডোমেন হোস্টিং নিয়ে কাজ শুরু করেন। যদি যাদের ডোমেন হোস্টিং এর এখন ফার্স্টের দিকে প্রবলেম, তারা আরো কিছু ল্যান্ডিং পেজ বানানোর কিছু ফ্রি সাইট আছে যেগুলো আপনারা ইউজ করতে পারেন। একটা আছে উইক্স, দেন আছে লিঙ্কট্রি। লিঙ্কট্রি মূলত ল্যান্ডিং পেজ বানানোর কোনো ওয়েবসাইট না, এটা
ইনস্টাগ্রামের একটা আপনার বায়োতে লিংক দেওয়ার জন্য, মানে সুন্দরভাবে একটা বায়োতে লিংক দেওয়ার জন্য এটা ইউজ করা হয়। আমি এটাও ইউজ করি। আবার গুগল সাইটও আছে। তবে এখন যেহেতু আপনারা নিউবি, সেক্ষেত্রে ডোমেন হোস্টিং দিয়ে শুরু করতে পারেন অথবা লিঙ্ক ট্রি দিয়ে শুরু করতে পারেন। উইক্সও বাদ দিলাম। এখানে একটা আমি অ্যাকাউন্ট খুলি। আচ্ছা, ইনবিল্ট দেখাইতেছে। না, ইয়েটা লিঙ্ক ট্রি। আচ্ছা, এই সেশনটা 2 মিনিট পরেই শেষ হয়ে যাবে। আবার রিকানেক্ট দিব। আচ্ছা, আমি লিঙ্ক ট্রির অ্যাকাউন্টটা মেবি খুলে ফেলতে পারবো 2 মিনিটে। ইউজার নেম যে কোনো একটা দিলেন, যেমন পাসওয়ার্ড আপনার ইচ্ছা মতো দিলেন। রেজিস্টার। কন্টিনিউ উইথ ফ্রি। আচ্ছা, এবার আপনি ওইরকম ভাবে আমি যেভাবে দেখাইছিলাম মেক মানি হ্যাকারে আমি যেভাবে কান্ট্রি গুলা ইয়ে করে নিছি, আপনি এভাবে অ্যাড বাটনে গিয়ে যে যখন টাইটেলে যেমন ইউনাইটেড স্টেটস দিলেন, ইউআরএল এ আপনার ট্র্যাকিং লিংকটা দিলেন। যেমন সার্ভেজাঙ্কি ইউএস এর অফারটাই আমি সার্ভেজাঙ্কির, আচ্ছা এটা অ্যাপ্রুভ নিতে হবে। এটার জন্য আপনার অ্যাফিলিয়েট ম্যানেজারকে নক দিতে হবে। আশা করি সবাই আজকের ক্লাসটি খুব ভালোভাবে এনজয় করছেন এবং উনি একদম প্রথম থেকেই দেখাচ্ছে যে আমাদের আর্নিংটা কিভাবে হবে, একদম বিগিনার থেকে শুরু করে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়,
আমি এগুলি স্কিপ করেছিলাম এবং বলেছিলাম আপনার ইউটিউব থেকে, কারণ অনেক অ্যাকাউন্ট ক্রিয়েট কিভাবে করতে হয় এগুলো খুবই বেসিক। তো বলেছিলাম অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় ইউটিউব থেকে দেখে নেবেন। তো ভাই সেটা দেখিয়ে দিচ্ছে, এটা সবার জন্যই অনেক উপকার হচ্ছে আশা করি। এবং এভাবে আজকে আমরা যে সিপিএ নেটওয়ার্ক গুলো ভাই বললো, অ্যাডওয়ার মিডিয়া, সিপিএ গিফট, সিপিএ লিড, এগুলোতে অ্যাকাউন্ট করে নিবে এবং প্রত্যেকটা অফার প্রমোটিং এর ট্রাই করবো। অফার প্রমোটিং এর জন্য কিন্তু আপনার কোনো ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না, ফ্রিতে মার্কেটিং করে অফার প্রমোট করতে পারছেন। যেহেতু আপনি ট্রাই করতেই পারেন, হ্যাঁ, তো ট্রাই করে অফার গুলো প্রমোটিং করা শুরু করেন। প্রমোটিং মেথড এখন অফারটি হয়ে যে ভাই অফারটি একটি নেটওয়ার্ক থেকে সিলেক্ট করে কিভাবে প্রমোট করে সেটা দেখাচ্ছে। প্রমোটিং এর জন্য ল্যান্ডিং পেজ তৈরি করছে লিঙ্কটি দিয়ে। তো ল্যান্ডিং পেজ প্রমোট তৈরি করার পরে আপনারা ঠিক সেম ওয়েতে কাজ করে অফারটি প্রমোট করবেন, প্রমোটিং যেভাবে দেখাবে। তো তারপরে ইনশাল্লাহ অ্যাকশন নেন, আর্নিং যেহেতু ভাইয়ের হচ্ছে আপনাদেরকেও হবে। আচ্ছা, যেহেতু আজকের ক্লাসটি ওয়ান ডে তে শেষ করছি, একটু টাইম নিয়ে ক্লাস শেষ হবে, তো আশা করছি সবাই আমরা সাথে থাকবো, ঠিক আছে। আর যেহেতু ওয়ান ডে ক্লাসে কোনো প্রশ্ন থাকতে পারে সেটা আমাকে করতে পারেন, আমি ভাই চলে গেলে, বা দেখা যাচ্ছে যে আমি তো থাকবো, ফেসবুক অ্যাকাউন্ট আছে, গ্রুপ আছে, মেসেঞ্জার আছে, সাথে আপনারা চাইলে আশরাফ ভাইকেও আপনারা নক দিতে পারেন ডিরেক্টলি। এই কারণ এই যে আমি আশরাফ ভাইয়ের প্রোফাইল দিয়ে দিয়েছি আপনাদের সামনে, আপনারা জাস্ট তাকে মেসেজ করে বলবেন যে আমি যে শাহিন ভাইয়ের ক্লাস করি বা শাহিন ভাইয়ের সাথে আসি, যেটা বললেই হবে, দেন সে অ্যাপ্রুভ করে নিবে ফ্রেন্ড রিকোয়েস্ট এবং আপনাদের সাথে সাপোর্ট দিবে, কোনো প্রবলেম নাই। কারণ আপনি যদি অ্যাকশন নেন, আমরা শুধুমাত্র সাপোর্ট করি অ্যাকশন টেকারকে, ঠিক আছে। তো অ্যাকশন টেকারকে আমি সাপোর্ট করে থাকি, আশরাফ ভাইও সেটা করে থাকে। সো আপনাদেরকে আমরা চাই যে অ্যাকশন নেন, ঠিক আছে। সো মেন কথা হচ্ছে আপনাদের কাজে নামতে হবে, দেন আমাদের থেকে সাপোর্ট পাবেন। ওকে, এখন কানেক্ট থাকবেন সবাই আশরাফ ভাইয়ের সাথে। আমি দেখিয়ে দিলাম প্রোফাইলটি। এখন আশরাফ ভাই যেটুকু বাদ ছিল সবকিছু দেখাবে। এখন উনি একটি অফার নিয়ে, অফারটা নিয়ে যে লিঙ্কটির মাধ্যমে প্রমোট করবে। হুম, তো আপনারা সেম কাজটি লিঙ্কটিরি, উইক্স, গুগল সাইট এবং আপনাদের ডোমেইন হোস্টিং থাকলে সেই ডোমেইন হোস্টিং এ প্রমোট করতে পারেন। আশরাফ ভাই মূলত ডোমেইন হোস্টিং এ বেশি প্রমোট করে থাকে, আর লিঙ্কট্রিতে প্রমোট করে থাকে, গুগল সাইটে প্রমোট করে থাকে। তো এটাই। ওকে, আশরাফ ভাই এখন আপনাদের সাথে শেয়ার করবে, সবাই ধৈর্য সহকারে থাকবো ক্লাসটিতে। না বুঝলে প্রশ্ন তো অবশ্যই করবেন, চ্যাটে আছে এবং আপনাদের সাথেই আছি। ওয়েলকাম ব্যাক। মাঝে মাঝে ইন্টারাপ্ট হয়ে যায়, আসলে এটা জুমের নিয়ম যে 40 মিনিট পর সেশনটা শেষ হয়ে যাবে। সবাই এটার সাথে অলরেডি অভ্যস্ত, যেহেতু অনেকগুলা ক্লাস শেষ আপনাদের। ওকে, আমরা যে জায়গায় ছিলাম, লিঙ্কডইনের মাধ্যমে আমরা একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব। আচ্ছা, ইউনাইটেড স্টেটস অ্যাডওয়ার্ড মিডিয়া থেকে এই যে সার্ভে ভয়েস, এটাও খুব ভালো অফার। আচ্ছা, ইনবক্স ডলার্স এর লিংকটাই আমরা নেই, কপি করলাম, ইউআরএল এর এই জায়গায় দিয়ে দিলাম। যেহেতু আপনি প্রথম অবস্থায় ফ্রি মার্কেটিং দিয়ে শুরু করবেন, আশা করি সবাই তো ফ্রি মার্কেটিং দিয়ে শুরু করবেন। যেহেতু সবার ইনভেস্টমেন্ট এরকম অনেকের থাকে না, আবার অনেকের থাকতে পারে। যে আমি মূলত ফ্রি মার্কেটিং কে টার্গেট করে এই ল্যান্ডিং পেজটা বানাচ্ছি। যেহেতু আপনি ফ্রি মার্কেটিং এ কোন দেশ থেকে কোন দেশ সিলেক্ট করে দিতে পারবেন না, তো সেক্ষেত্রে আপনার ইয়েটা মানে ট্রাফিকটা বিভিন্ন কান্ট্রি থেকে আসতে পারে। তো আপনি তো দেখা গেল যে আপনার এই লিঙ্কে এখন কানাডার একটা ট্রাফিক আসলো, সে কি এসে ফিরে যাবে না? আমরা একটা ট্রাফিককেও ফিরে যাইতে দিব না। তারপর আপনি আবার ইউনাইটেড কিংডমের জন্য একটা ক্রিয়েট করবেন। অর্থাৎ ফার্স্ট টায়ার কান্ট্রির জন্য, ফার্স্ট টায়ার কান্ট্রি কোনগুলা? ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড না দিলেও চলে, কারণ আয়ারল্যান্ডের ট্রাফিক খুব কম।
আরেকটা ট্যাব রাখবেন ওয়ার্ল্ড ওয়াইড। এখন ইউনাইটেড স্টেটসটা সবার উপরে রাখবেন, দেন ইউকে রাখবেন, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়ার্ল্ড ওয়াইড। এভাবে আপনি প্রত্যেকটা কান্ট্রির জন্য একটা করে অফার সিলেক্ট করবেন। যেমন আমাদের এখন দরকার একটা কি ইউকের অফার, যেমন তলুনা অপিনিয়ন। অস্ট্রেলিয়ার জন্য একটা অফার পেয়ে গেলাম, এটা রিকোয়ার্ড, অর্থাৎ অ্যাফিলিয়েট ম্যানেজারে নক দেওয়া লাগবে। ইউকের অফার আমরা ক্যাটাগরি অনুযায়ী করে নেই। অল কান্ট্রিজ, ইউনাইটেড কিংডম, ফিল্টার ক্যাম্পেইন। যে ইনবক্স পাউন্ডস, ওই ইনবক্স ডলার্সেরই ইউকের ভার্সনটা হলো ইনবক্স পাউন্ডস, এটাও অ্যাপ্রুভাল লাগবে। আচ্ছা, এটা এটা দেখতে পারেন, এটাও অ্যাপ্রুভাল, সব অ্যাপ্রুভাল। দিন দিন অনলাইন মার্কেটিং কঠিন হয়ে যাচ্ছে, সো সবাই ভালোভাবে ইমপ্লিমেন্ট করার ট্রাই করবেন। অপিনিয়ন ব্যুরো, এটা অ্যাপ্রুভ আছে, এটার লিঙ্কটা নিব। এবার কানাডার জন্য, অস্ট্রেলিয়ার জন্য, নিউজিল্যান্ডের জন্য একটা একটা অফার আপনারা একটু নিজেরা এরকম ভাবে খুঁজে খুঁজে এভাবে দিয়ে নেবেন। আর ওয়ার্ল্ড ওয়াইড এর জন্য সাধারণত অফার পাওয়া যায় না সিপিএ নেটওয়ার্ক গুলোতে, কিন্তু আমি আমার ওয়ার্ল্ড ওয়াইড এর জন্য জেন সার্ভিস একটা অফার আছে, যদিও পে আউট অনেক কম, আমি ওইটা দিয়ে রাখছি। কিন্তু আপনারা ওয়ার্ল্ড ওয়াইড এর জন্য ওয়ারিয়র প্লাস ইউজ করতে পারেন, যদিও ওয়ারিয়র প্লাসে আপনি সেলের অফার পাবেন, অর্থাৎ অ্যাফিলিয়েট অফার পাবেন, সিপিএ অফার পাবেন না। তারপরও ওয়ার্ল্ড ওয়াইড থেকে অনেক ট্রাফিক আসে, আপনার সেল হইলেও হইতে পারে, যাতে আমাদের ট্রাফিকটা মিস না হয়। ওয়ারিয়র প্লাসে অ্যাকাউন্ট করা খুবই সহজ, এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ দিয়ে দেয়, এটা কোনো কোশ্চেন টোশ্চেন কিছুই করে না। যে বাই ক্যাটাগরি অনুযায়ী মার্কেটিং, এডুকেশন, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, এই ক্যাটাগরি থেকে যে কোনো একটা অফার নিয়ে নেবেন।
আচ্ছা, যেমন আমি এই অফারটাই নিলাম। এটা একটু সমস্যা আছে যে আপনাকে ভেন্ডরের কাছ থেকে অ্যাপ্রুভাল নিতে হবে, তবে ওরা অ্যাপ্রুভ দিয়ে দেয়। তো যাই হোক, আপনি এই জায়গা থেকে ওয়ার্ল্ড ওয়াইড এর অফার নেবেন, যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড এর অফার সব নেটওয়ার্কে পাওয়া যায় না, তো সেহেতু যদি আপনি ম্যাক্স বাউন্টিতে অ্যাকাউন্ট নিতে পারেন তো ভালো, আপনি অ্যাফিলিয়েট ওয়ার্ল্ড ওয়াইড এর জন্য অফার পাবেন। কিন্তু কিন্তু যদি আপনি ইয়েতে না পান, আপনি যেই নেটওয়ার্কে অ্যাপ্রুভ পাবেন ওই নেটওয়ার্কে যদি ওয়ার্ল্ড ওয়াইড অফার না পান, সেক্ষেত্রে আপনি ওয়ারিয়র প্লাস ইউজ করতে পারেন, আর ইউজ করতে পারেন ক্লিক ব্যাংক। যদিও এখন ক্লিক ব্যাংকও বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট দেয় না। আসলে বাঙালিরা অনলাইন মার্কেট প্লেস গুলারে একদম নষ্ট করে দিছে, যার কারণে এখন নিউবি যারা, তারা অনেক প্রবলেম ফেস করতেছে। তবে আপনি যদি বাইরে আপনাদের কোনো রিলেটিভস থাকে, তো সেক্ষেত্রে আপনি ক্লিক ব্যাংক বাইরে থেকে অ্যাকাউন্ট ওপেন করে বাংলাদেশে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ই বিজনেস অ্যান্ড ই মার্কেটিং এ যাবেন, গ্রাভিটিতে যাবেন। গ্রাভিটিতে গিয়ে যেসব গ্রাভিটি 25 এর উপরে, 25 এর থেকে 100 এর মধ্যে ওই সমস্ত ওইটার যে কোনো একটা অফার চুজ করবেন, যেমন গেট পেইড ফর ইউর অপিনিয়ন্স। এটা আপনার নিশের সাথে যায়, কারণ আপনি সার্ভে অফার প্রমোট করতেছেন। তো এটা প্রমোট করার জন্য এই প্রমোটে ক্লিক করবেন। যেমন আমার ক্লিক ব্যাংকের আপনার ক্লিক ব্যাংকের নিকনেমটা দিবেন জেনারেট হোপ লিংকস, যে আপনার ট্র্যাকিং লিংক হয়ে গেল। এটা যদি আমরা দেখি, goldopinions.com, এটা এই ওয়েবসাইটটা আপনাকে নিয়ে যাবে আপনার আপনার রেফারেলের মাধ্যমে। এই যে দেখেন, আমার শেষে আমার লিংক নেমটা দেওয়া আছে। তো এই লিংকটা আপনি ওয়ার্ল্ড ওয়াইডে দিয়ে দিবেন। তারপরে এইভাবে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সবগুলা কান্ট্রির জন্য দিয়ে দেবেন। তারপর আপনার মেইন লিংক যেটা যেটা আপনি প্রমোশন করবেন, সেটা হলো এই লিংকটা। এটাকে কপি করবেন এই জায়গা থেকে। কপি করার পর আপনি দেখবেন প্রিভিউটা, দেখবেন যে কিরকম আসছে প্রিভিউ। আমি মেলটা ভেরিফাই করে নেই। আচ্ছা, এই যে যখন আপনার ট্রাফিক এই জায়গা এই লিঙ্কটায় যাবে, তখন সে এরকম দেখতে পারবে যে ইউএসএ, ইউকে, ওয়ার্ল্ড ওয়াইড। আপনি তাছাড়া ই করতে পারেন, এটার থিমটাও চেঞ্জ করতে পারেন। সেটিংসে গিয়ে এই যে অনেক ধরনের কালার আছে, আপনি এই জায়গা থেকে একটা ফটো আপলোড করে দিতে পারেন। যখন ফেসবুকে প্রমোশন করবেন, এই জায়গায় যেই ফটোটা দিবেন ওইটা ফেসবুকে প্রিভিউ হিসেবে আসবে। যেমন এই যে এই জায়গায় আমি ব্ল্যাক সিলেক্ট করলাম, এগুলা ব্ল্যাক হয়ে গেল। আপনি আপনার ইচ্ছা মতো আর কি থিম সিলেক্ট করে নিতে পারেন। আশা করি ল্যান্ডিং পেজের বিষয়টা সবাই বুঝতে পারছেন, একটু রেসপন্স করবেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ জি ভাই। ভাইয়া আচ্ছা, ল্যান্ডিং পেজের বিষয়টা কি সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতেছি। লিঙ্কডইন মাধ্যমে করা যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওকে। এবার আমরা আমাদের মেইন কাজ যেটা ট্রাফিক জেনারেট করা, প্রমোশন, যেটার জন্য আসলে অনলাইন মার্কেটিং এ সবাই
সাকসেস পায় না, সেই জায়গাটা দেখবো। লিঙ্কটির কি লিখলাম? জানি না। এই যে এই জায়গায় বাটন রাখলে দেখবেন যে ল্যাপটপের একদম বাম সাইডে কোনায় লিংকের প্রিভিউ আসছে। ফোন আসছে, মিস কল আসছে, ফেসবুক আসছে। ফেসবুকে লগ ইন করবেন আপনার, আপনি যত বেশি ফেসবুক হবে আপনার জন্য তত বেশি ভালো, কারণ ফেসবুক বর্তমানে অনেক বেশি রেস্ট্রিক্টেড। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আমি ফেসবুকে বেশিরভাগ মেক মানি নিয়ে প্রমোশন করি বিদায় আমার নিউজ ফিডে ম্যাক্সিমাম পোস্ট গুলা মেক মানি রিলেটেড গ্রুপ থেকে, যেমন এই যে ক্যাশ অ্যাপ গ্রুপ, তারপর হলো লার্জেস্ট বিজনেস অপরচুনিটিজ ইন ফেসবুক। ফ্রি মার্কেটিং এ আপনাদের মেইন অবস্টাকেল আসবে যেটা, সেটা হলো আপনার গ্রুপ জয়েন। আপনি গ্রুপ জয়েন করতে আপনার অনেক বেশি সময় লাগবে, আর ফ্রি মার্কেটিং এ আপনাকে অবশ্যই সময় দিতে হবে। সময় দেওয়া ছাড়া আপনি ফ্রি মার্কেটিং এ ভালো কিছু আশা করতে পারেন না। আমার এই অ্যাকাউন্টটা বিল্ড করা হয়েছে, আমার এই অ্যাকাউন্টে আমি আসলে জানি না কত গ্রুপে জয়েন দেওয়া আছে, কিন্তু মিনিমাম 500 থেকে 700 গ্রুপ তো হবেই মেক মানি রিলেটেড। আমি যখন ইয়নলা করতাম, ইয়নলা ছিল একটা মেক মানি নিশ। ওই নিশ থেকে ওইটা যখন প্রমোশন করতাম তখন থেকে আমার এই গ্রুপ জয়েন হইতেছিলাম। তো সেক্ষেত্রে আমার এই জয়েন হইতে হইতে আমার প্রায় 500-700 গ্রুপ হবেই আমি জয়েন আছি। আপনাদের ডেইলি কাজ হবে ডেইলি মিনিমাম 10টা গ্রুপে জয়েন দেবেন। মিনিমাম কি 10টা গ্রুপেই জয়েন দেবেন, এর বেশি দিতে যাবেন না। এর বেশি দিতে গেলে আপনার অ্যাকাউন্ট ব্লক হওয়ার পসিবিলিটি থাকে অনেক বেশি। ফেসবুকে কাজ করতে হবে খুবই ধৈর্য সহকারে। আমি যেহেতু অনেক আগে থেকে কাজ করে আসছি, এজন্য আমার অনেক বেশি গ্রুপে জয়েন আছে। আচ্ছা, আমি যদি উম, দেখাই যে আপনাদের এই লিঙ্কটা কিভাবে প্রমোশন করবেন। প্রথমে লিঙ্কটাকে কপি করবেন, যে লিঙ্কটা আপনি লিঙ্ক ট্রি দিয়ে বানাইলেন। দেন আপনি শাহিন ভাই অলরেডি মেবি আপনাদেরকে গ্রুপ জয়েনের ব্যাপারে বলছে, যাই হোক তারপর আমি আবার বলে দেই। আপনি যেহেতু মেক মানি নিয়ে কাজ করতেছেন, বা মেক মানি বলতে সার্ভে এন্ড বিজনেস অপরচুনিটি দুইটাই মেক মানি অফার, আপনারে মেক মানি রিলেটেড গ্রুপে জয়েন করতে হবে। আমি কি 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 লিখে সার্চ দিবেন ওগুলা একটু আমি চ্যাট বক্সে লিখে দেই।
সবাই আশা করি চ্যাট বক্সটা দেখতে পাচ্ছেন। এই সমস্ত কিওয়ার্ড গুলা নিয়ে আপনি গ্রুপ জয়েন করবেন। আপনি মেক মানি অনলাইন, যেমন আমি মেক মানি অনলাইন দিয়ে যাই, গ্রুপসে যাবেন, দেখেন আমার সব কিন্তু জয়েন্ট জয়েন্ট, রিকোয়েস্ট সেন্ট, জয়েন্ট, সব জয়েন্ট। মাঝে মাঝে দুই একটা আছে জয়েন্ট না। এই সমস্ত গ্রুপগুলো আপনি জয়েন করতে থাকবেন। আমি আবার বলতেছি, ডেইলি 10টার বেশি গ্রুপে জয়েন করবেন না, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ব্লক হওয়ার সম্ভাবনা থাকে। এভাবে গ্রুপে জয়েন করে ফেলবেন। আরেকটা যেটা আছে জবস ইন সিটি নেম, জবস ইন দিয়ে জবস ইন, যেমন শিকাগো, শিকাগো ইউএস এর একটা সিটি, দেখুন আমার এগুলোও জয়েন সব। আচ্ছা, সিটি নেম গুলা, ইউএস এর সিটি নেম গুলো আপনারা কোথায় পাবেন? এটার জন্য একটা ওয়েবসাইট আপনারা ইউজ করতে পারেন, ক্র্যাকলিস্ট। ক্র্যাকলিস্টে ক্লিক করবেন, এই যে ইউএস, যে জায়গায় দেখেন স্টেটের নাম দেওয়া আছে, সিটির নাম দেওয়া আছে, স্টেটের নাম দিয়ে করলেই হবে। যেমন আমি যদি ইন্ডিয়ানাটা নেই, কপি করলাম, জবস ইন ইন্ডিয়ানা, এবার অনেক গ্রুপ আসবে। আপনি এভাবে গ্রুপ জয়েন করবেন। দেখেন আমার কিন্তু সবই জয়েন্ট। চিন্তা করতে পারবেন না যে আমি কত গ্রুপে জয়েন আছি। আসলে এগুলা সব একদিনের কাজ না, এগুলা প্রায় 2-3 বছরের জমানো কাজ। 2-3 বছর করে আমি এই পর্যন্ত আসছি। ঠিক আছে, তো আপনাদেরকে কাজ করতে হবে। এভাবে গ্রুপ জয়েনের ব্যাপারটা, ওই তো সব গ্রুপেই জয়েন আছে আমার। তো এভাবে আপনি গ্রুপ জয়েন করবেন। গ্রুপ জয়েনের পর আসবে আপনার পোস্টের ব্যাপার। এখন আপনি ফেসবুকে মূলত আহ, দুইটা মাধ্যমে, ফেসবুক গ্রুপে দুইটা মাধ্যমে আহ, কাজ করা যায়। একটা গ্রুপে দুইটা মাধ্যমে কাজ করা যায়, একটা হলো আপনি নিজে পোস্ট করবেন, আর একটা হলো আপনি অন্যের কমেন্টে গিয়ে পোস্ট, আপনার লিঙ্ক দিবেন। আসলে অন্যের কমেন্টে গিয়ে লিঙ্ক দেওয়া ওয়ান কাইন্ড অফ স্প্যামিং, বাট ওইটা থেকে আপনার আর্নিংটা আসবে খুব দ্রুত। অর্থাৎ আপনার দেখা গেছে যে একজন একটা পোস্ট দিল, ওই পোস্টের নিচে প্রায় 50-60টা কমেন্ট আছে। এখন আপনি ওই জায়গায় ওই কমেন্টে গিয়ে আপনার লিঙ্ক দিয়ে দিলেন একটু ডিসক্রিপশন দিয়ে, দেখা গেছে যে ওই জায়গা থেকে দুই একটা লিড আপনার আসতেও পারে। ঠিক আছে, তো এই যে দেখুন অনেকে পোস্ট করে কাজ করে। যেমন আপনি আপনি পোস্টের জন্য ওইটা চিন্তা করতে পারেন যে আমি কি পোস্ট দিব। সেটা চিন্তা করলে এরকম আরেকজনের কন্টেন্ট কপি করতে পারেন। কপি করে স্টার্ট ডিসকাশন, এখানে গিয়ে পেস্ট করে দিলেন। আচ্ছা, এটা এইভাবে আসতেছে, আপনি এটা হাতেই লিখলেন। আচ্ছা, এবার যে কোনো একটা থিম সিলেক্ট করে দিলেন ফেসবুকের। এভাবে ডেইলি 10টা গ্রুপে পোস্ট করতে পারেন। তবে এটার সমস্যা হলো একটা, যে আপনি যদি ডেইলি 10টা গ্রুপে পোস্ট করেন, অনেক সময় আপনার পোস্টে কমেন্ট আসতেও পারে, আবার নাও আসতে পারে। তবে পোস্ট করে কাজ করার সবচাইতে মজা হলো গিয়ে, আপনি যদি আপনার পোস্টে, যেমন আমি এই পোস্টটা করলাম, আমার এটায় যদি 10টা কমেন্ট আসে, 10টা কমেন্ট থেকে মিনিমাম 6 থেকে 7টা কনভার্ট হবেই।
তো এই হইলো মানে পোস্ট করে কাজ করার মজা। আর হলো কমেন্ট করার কাজ করার মজা হলো কি আপনার মানে কিছু করা লাগলো না, আরেকজনের পোস্টে বসে বসে কমেন্ট করলেন। হ্যালো ভাইয়া, হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি, বলেন। আপনি যে পোস্ট করছেন ওখানে লিঙ্কটা কোথায় দিব আমরা? আচ্ছা, লিঙ্কটা কোথায় দিব এটা বলতেছি আমি। যেমন এটা কি লিখছি আমি, ডোন্ট ওয়াস্ট ইউর মানি অন ফেক ওয়েবসাইটস, হিয়ার আই এম মেকিং 300 ডেইলি, জাস্ট টাইপ ইনফো। এখন কেউ একজন ধরেন আমার লিংকে, আমার এই পোস্টটায় কমেন্ট করলো যে ইনফো। কমেন্ট করার পরে আমরা তারে রিপ্লাই দেব, মানে মেসেজ করবো সোজা কথায়। আমি তো আমার নিজের তো আর মেসেজ করতে পারতেছি না, সেক্ষেত্রে আপনার এই জায়গায় মেসেজ অপশন আসবে। মেসেজ অপশন আসলে তখন আপনি মেসেজে গিয়ে লিখে এরকম কিছু লিখে দিতে পারেন। আমি যেটা লিখি আর কি ওইটাই দিতেছি। আপনি যে আপনাকে কমেন্ট করে তার কমেন্টের নিচে রিপ্লাইতেও লিখে দিতে পারেন যে এই লেখাটা, স্টার্ট আর্নিং ফ্রম হোম, ইউ ক্যান মেক $100 পার ডে, স্টার্ট নাও, এরকম লিখে দিতে পারেন। এভাবে আপনি আরো যত ভালোভাবে কন্টেন্ট লিখতে পারবেন, আপনি আরো যেভাবে কনভিন্স, টোটাল কথা কনভিন্স ক্ষমতা, আপনি যত বেশি কনভিন্স করতে পারবেন তত বেশি লিড আসার পসিবিলিটি থাকে বেশি। আচ্ছা, এভাবে আপনি ওনাকে যে রিপ্লাই ইনফো লিখবে বা যে ইন্টারেস্টেড তাকে আপনি এইভাবে রিপ্লাই, কমেন্ট সেকশনেও রিপ্লাই করতে পারেন, আবার মেসেজেও দিতে পারেন। এটা সম্পূর্ণই আপনার ইচ্ছা। তবে আহ, এটার একটা অ্যাডভান্টেজও আছে, আবার একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। অ্যাডভান্টেজটা কি? যখন আপনি তো সবসময় অনলাইনে থাকেন না, এখন দেখা গেছে যে আপনি 12টার দিকে ঘুমায় পড়লেন, 1টার দিকে কেউ একজন কমেন্ট করলো যে আমি জানতে চাই আসলে এটা কি। তখন দেখা গেছে যে আপনি পোস্টের অন্যান্য যে সমস্ত ট্রাফিক গুলা আছে ওগুলারে মেসেজে দিছেন, কিন্তু ইয়াতে দেন নাই, কমেন্টে দেন নাই। তখন হবে কি, ও লিঙ্কটা পাবেন, আপনি পরের দিন সকালে উঠা ওরে খুঁজা দেওয়া লাগবে। আর যদি আপনি কমেন্টে লিঙ্কটা দিয়ে দেন, কমেন্টে এভাবে রিপ্লাই সেকশনে এভাবে কমেন্টটা দিয়ে দেন, তখন হবে কি, আপনার যে রাত্রে 1টায় আসবে ওরে আর ভিন্নভাবে লিঙ্ক দেওয়া লাগলো না। যারা চালাক আছে একটু, তারা ওইভাবে উপরের লিঙ্ক থেকে ওই লিঙ্কে চলে যাবে। আর ডিসঅ্যাডভান্টেজটা হলো, যখন আপনি কোনো পোস্টে কমেন্টে লিঙ্ক দিবেন তখন ওই পোস্টটায় রিচ আসে অনেক কম। অর্থাৎ ওই সমস্ত পোস্টে মানে মানুষ, ফেসবুক মানুষের কাছে শো করে কম, কারণ ফেসবুক সবসময় চায় যে তার যে ট্রাফিক গুলা আছে ওগুলা সবসময় তারে পেইড করুক। অর্থাৎ যারা মার্কেটিং করে তারা আসলে ফেসবুকে যাতে পেইড প্রমোশন চালায়, অর্থাৎ ফেসবুকে টাকা দিয়ে যাতে প্রমোশন চালায়, সেই জন্য ওরা কি করে, ট্রাফিকের কাছে লিঙ্কালা পোস্ট গুলারে, লিঙ্ক গুলা, লিঙ্ক সমস্ত যে সমস্ত পোস্ট গুলো আছে ওগুলা ট্রাফিকের কাছে রিচ করে কম। এই হলো অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। আর কমেন্টে, আপনি যদি কমেন্টের ভাবে কমেন্ট নিয়ে কাজ করতে চান তখন কি করবেন? তখন আপনি কারো একজনের পোস্টে যাবেন, যেমন এই যে মানি মেকিং অ্যাপস একটা গ্রুপে আমার জয়েন হয়েছে, যে কেউ একজন পোস্ট দিছে যে এই যে দেখেন আমার আমার আমি মাত্র যে পোস্টটা করছি ওইটাই অলরেডি একজন কমেন্ট করছে, যেমন হুইচ অ্যাপ, হু ওয়ান্টস ইন অন নিউ অ্যাপ, $5 পার রেফারেল। এখন একজন জিজ্ঞাসা করছে যে হুইচ অ্যাপ, কোন অ্যাপ? তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, যে দেখেন আমার এটা কিন্তু 2টা কমেন্ট চলে আসছে। এই যে একজন লিখছে স্ক্যাম,
এরকম স্ক্যাম লিখবে, আরো কত কিছু লিখবে, ওগুলো আপনার দেখার দরকার নাই। আপনি কি করবেন, যদি এরকম কেউ দেয় ওর আইডিতে রিপোর্ট দিয়ে দিবেন। Done. এবার কি করতে পারেন, যেমন হুইচ অ্যাপ এর মাধ্যমে এই জায়গায় কমেন্টে আপনি আপনার কন্টেন্ট সহ লিংকটা দিয়ে দিলেন, অথবা এই যে রিপ্লাই সেকশনে গিয়েও আপনি দিয়ে দিতে পারেন। এটা সম্পূর্ণই আপনার ইচ্ছা যে আপনি কিভাবে দিবেন। তবে আমি আপনাদেরকে বলবো, যদি এইভাবে কাজ করেন, মানে কমেন্টের মাধ্যমে কাজ করেন, আপনার যদি অনেক বেশি গ্রুপ জয়েন থাকে, আপনি আপনার রেজাল্ট আগামী 2 থেকে 3 দিনের মধ্যে পাবেনই, যদি গ্রুপ জয়েন থাকে। আর যদি গ্রুপ জয়েন না থাকে, সেক্ষেত্রে আপনাকে একটু টাইম নিয়ে আগে গ্রুপ গুলা জয়েন করতে হবে। তবে যত বেশি পারেন ফেসবুক কালেক্ট করেন, অনেক পুরাতন ফেসবুক ধরেন, আরো 4-5 বছর আগের ফেসবুক, এরকম আইডি গুলা কালেক্ট করতে পারলে ভালো হয়। ও যেমন আরেকটা কিওয়ার্ড আছে, অ্যাপস দ্যাট মেক ইউ মানি, এই যে দেখেন আছে। এভাবে যে সমস্ত গ্রুপ গুলা আছে, এই জায়গায় আমার কম গ্রুপ জয়েন আছে, আমি কিওয়ার্ডটা দিয়ে দিতেছি। এই সমস্ত কিওয়ার্ডটা যেমন মেক মানি অনলাইন, ওয়ার্ক এট হোম, হোম বেসড জবস, আর্ন মানি অনলাইন, জবস ইন সিটি নেম, অ্যাপস দ্যাট মেক মানি, এই সমস্ত কিওয়ার্ডে আপনি সার্চ করে এই সমস্ত কিওয়ার্ডে যে সমস্ত গ্রুপগুলা পাবেন, ওই সমস্ত গ্রুপগুলা জয়েন করবেন। দেন আপনি পোস্টের মাধ্যমে কাজ করতে পারেন, এবং ইসের মাধ্যমে কমেন্টের মাধ্যমে কাজ করতে পারেন। আশা করি সবাই ক্লিয়ার, একটু রেসপন্স করবেন। জি ভাইয়া। আচ্ছা, আর আপনি সেম ওয়েতে ইনস্টাগ্রামেও কাজ করতে পারেন। যেমন আমি একটা অ্যাকাউন্ট খুলছি অ্যাফিলিয়েট মাস্টারমাইন্ড নামে। এখানে আমি অত বেশি কাজ করি নাই, 191 জন ফলোয়ার আছে। তারপর ফলোইং করছি, তারপর এই যে আপনি একটা ডেসক্রিপশন লিখবেন বায়োতে গিয়ে, তারপর আপনার ওই লিঙ্ক ট্রিতে মেক করা লিঙ্কটা এই জায়গায় দিয়ে দিবেন। এই যে দেখেন, এভাবে পোস্ট করতে থাকবেন হ্যাশট্যাগ দিয়ে, অবশ্যই মেক মানি রিলেটেড হ্যাশট্যাগ গুলা। এই যে আমি যেমন মেক মানি রিলেটেড হ্যাশট্যাগ দিছি, রিচ পিপল, বাজেট, অ্যাকশন টেকার, অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এভাবে পোস্ট করতে পারেন। আর আরেকটা জিনিস হলো কমেন্টের যে ব্যাপারটা, হ্যাশট্যাগ দিয়ে মেক মানিতে যাবেন। এই যে দেখেন, এটা 1200 কটা 1233টা লাইক এবং 27টা কমেন্ট আছে। এখন কমেন্টে গিয়ে আপনি আপনার ওইটা লিখে দিলেন, স্টার্ট আর্নিং ফ্রম হোম। এটা এটা কিন্তু ইনস্টাগ্রামে প্রবলেম যেটা, সেটা হলো আপনার লিংক কিন্তু কাজ করবে না এই জায়গায়। আপনি আপনার বায়োতে যাইতে বলবেন, ইফ ইউ ইন্টারেস্টেড ভিজিট মাই বায়ো লিঙ্ক।
কমেন্টটা হয়ে গেছে। এই যে দেখেন, অ্যাফিলিয়েট মাস্টারমাইন্ড থেকে স্টার্ট আর্নিং ফ্রম হোম, ইউ ক্যান মেক $100 পার ডে ইফ ইউ ইন্টারেস্টেড ভিজিট মাই বায়ো লিঙ্ক। এইভাবে আপনি ইনস্টাগ্রামেও কাজ করতে পারেন। আহ আশা করি সবাই আজকে থেকে অ্যাকশন নেবেন। যারা নিউবি আছে, এদিকে আমার জানা মতে সবাই নিউবি, তো সেক্ষেত্রে সবাই এই মেথডটা দিয়ে কাজ শুরু করেন। ইনশাল্লাহ আমি যেহেতু এভাবে ইনকাম করতে পারতেছি, আপনারাও ইনকাম করতে পারবেন। তো আমার হয়তো কথা আটকে আসতে পারে, বা আমি হয়তো মাঝে মাঝে অনেক গুলাই ফেলছি বা সুন্দরভাবে সাজায় কথা বলতে পারি নাই। এটার জন্য আমি ক্ষমা প্রার্থী। আর আসলে এটা আমার ফার্স্ট ক্লাস, মানে অনলাইনে আমি এট ফার্স্ট কোনো ক্লাস নিলাম। তো সেক্ষেত্রে আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো প্রকার হেল্প দরকার হয়, তাহলে আমাকে ফেসবুকে নক করতে পারেন। আর শাহিন ভাই তো আছেই। বাংলাদেশ থেকে ক্লিক ব্যাংকের অ্যাকাউন্ট করা যায় না। তো আজকে তাহলে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মাইক্রোফোন শাহিন ভাইয়ের সাথে তুলে দিচ্ছি। দাও আশরাফ ভাই। আশরাফ ভাইয়ের ক্লাস সবাই এনজয় করেছেন এবং উনি কিছু আর্নিং সোর্স দেখিয়ে দিয়েছে শর্টকাট মেথডে কিভাবে আর্নিং জেনারেট করতে চায়। তো শর্টকাট মেথড, এইগুলো মেথড হচ্ছে শর্টকাট বলবো, সাপোজ আপনি যদি আজকে থেকেই যে মেথড গুলো দেখানো হলো কাজে লেগে যান, তাহলে দেখা যাচ্ছে যে উইদিন 1 আওয়ারের মধ্যে আপনার আর্নিংটা শুরু হয়ে যাবে। তো এগুলো শর্টকাট মেথড। তো আমাদের অনলাইন স্টে করার জন্য কিছু শর্টকাট মেথড, কিছু শর্ট আর্নিং, কিছু লিকুইড মানি দরকার হয়। কারণ আপনি যে মেইন মার্কেটিং গুলো করবেন, এসইও, ইউটিউব মার্কেটিং, তো আপনাকে টিকে থাকতে হলে মার্কেটিং গুলো করে শর্টকাট মেথডে কিছু আর্নিং করে আপনি ইনভেস্টমেন্ট করবেন এসইও তে, ইউটিউব মার্কেটিং এ, এবং অ্যাডওয়ার্ডস এ, অ্যাডওয়ার্ড মিডিয়াতে, ফেসবুক মার্কেটিং এ। ঠিক আছে? তো শর্টকাট মেথড গুলো প্রত্যেকটাই অবশ্যই ওয়ার্ক, ঠিক আছে, ওয়ার্কআউট করে। ওয়ার্কআউট না করলে এখানে ডলার আসতো না, ভাইয়ের সিপিএ নেটওয়ার্ক গুলোতে ডলার আসতো না, ম্যাক্স বাউন্টিতে ভালো একটি আর্নিং আসতো না। তো আমাদের রুম স্টারে পার স্টুডেন্টরা অনেক ডলার আর্নিং করে, সেটা আসতো না। তার মানে কি, সবগুলো মেথড ওয়ার্কআউট করছে, এখন জাস্ট আপনি অ্যাকশন নিয়ে কাজে লেগে পড়ুন। ঠিক আছে? আর আজকে আশরাফ ভাই জাস্ট একটি ক্লাস দেখিয়েছিল, তার ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তাকে নক দিবেন, এবং তাকে নক দিয়ে ফ্রিতে আপনারা তার কাছ থেকে সাপোর্ট নিতে পারেন। যদি মনে করেন না আমি আশরাফ ভাইয়ের আরো অনেকগুলো ক্লাস করব, তাহলে আশরাফ ভাই সিপিএ মার্কেটিং হ্যাকস যে কোর্সটি নিবে সেটাতে জয়েন হতে পারেন। আর যদি চান যে না জয়েন হব না, নতুন করে ইনভেস্টমেন্ট করব না, কোনো প্রবলেম নেই। আশরাফ ভাই জাস্ট ফেসবুকে নক দিয়ে তাকে জ্বালাতন করে তার কাছ থেকে যেটুকু জানার প্রয়োজন আপনারা শুনে নেবেন। ঠিক আছে? ওকে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আজকের ক্লাস এতটুকুই।